ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا وقال الله تعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত করেছেন দ্বীন ইসলামের জন্য দেখিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সত্য পথ দ্বীন ইসলামের পথ সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি অসংখ্য মানুষের মাঝে থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যাদেরকে এই তৌফিক দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এমন একটি সত্য পথ আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দেখিয়েছেন, যার প্রতি অটলতাই হচ্ছে জান্নাত হাসিলের জামিন, যার প্রতি কায়েম থাকা এবং যেই রাস্তায় চলাই হচ্ছে জান্নাতের রাস্তায় চলা, আর যেই রাস্তার ওপর থাকাই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত মঙ্গলবারে এবং শুক্রবারেও আলোচনা হয়েছে চরমোনাই সম্পর্কে, তরিকা চরমোনাই। তাদের তরিকা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া। এই তরিকা সম্পর্কে আলোচনা হয়েছে। তাদের একটি কিতাব থেকেই আলোচনা এতদিন চলছে। তাদের বেশ কিছু কিতাব রয়েছে যেসব কিতাবে শিরক বিদআত এবং ভিত্তিহীন কথাবার্তা, কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা তে ভরপুর। তার একটি কিতাব হচ্ছে ভেদে মারিফত বা ইয়াদে খোদা। এই কিতাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে যাতে করে উম্মতকে সতর্ক সাবধান করা যায় আর শিরক বিদআতের জালে না ফেসে যায়। আরেকটি কিতাব হচ্ছে মাওয়াইজে কারিমিয়া, যা ফজলুল করিম সাহেবের বক্তব্যের বয়ান, আর যাতে শিরক বিদআত কুফরি কথাই ভরা রয়েছে তাও ইনশাআল্লাহ তাআলা বয়ান করা হবে। আর একটি কিতাব এসছে আমাদের কাছে, এক ভাই জাযাহুল্লাহ খায়ের, তার কাছে ফটোকপি করা ছিল আশিক মাশুক বা ইশকে এলাহি। গত মঙ্গলবারে বলেছিলাম যে আল্লাহ সম্পর্কে ইশক আর আশিক মাশুক, এই প্রেম, ইশক মানে হচ্ছে প্রেম, হ্যাঁ। তো এসব কথা হচ্ছে চরম বেয়াদবি, যা কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে। এই বেয়াদবি, যে বেয়াদবি মানুষ মায়ের সাথে করে না, বাবার সাথে করে না, বোনের সাথে করে না, কেউ করে না এইসব বেয়াদবি। তো এই ইশক মাশুক বা ইশকে এলাহি, আল্লাহর সাথে এরা প্রেম করে। আর বহু জায়গায় তুলনা করেছে এই প্রেমকে স্বামী স্ত্রীর প্রেমের সাথে, বা কেউ কারো প্রেমে ফেসে গেছে, কোনো মহিলার প্রেমে ফেসে গেছে, কোনো মেয়ের প্রেমে ফেসে গেছে, তার সাথে তুলনা করেছে বহু জায়গায় আল্লাহর প্রেমকে বোঝানোর জন্য। এসব বেয়াদবি কথাবার্তা রয়েছে। এই কিতাবে তো আরও শিরকে ভরা রয়েছে, যা শুরুই করতে পারিনি। তবে বেছে বেছে কিছু শিরক বিদআতের কথাগুলি উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা এই কিতাব সম্পর্কে আলোচনা শেষ হলে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 115-তে ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে। বিরুদ্ধাচরণ করা দুই রকম হয়, এক ইচ্ছা করে, এক হচ্ছে অনিচ্ছাকৃত। দুটোই নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা। ইচ্ছা করে মানে জেনে শুনে সে মানল না, মান্য করলো। যেমন একজন মানুষ জানে যে মুসলিম, আমার উপর নামাজ ফরজ, তারপরে নামাজ পড়লো না, জেনে শুনে নাফরমানি করলো। আর এমন মুসলিম কি আছে জানে না যে তার 5 ওয়াক্ত নামাজ ফরজ? জানে না? প্রত্যেক মানুষ জানে। তাহলে বেনামাজি জানে যে তার উপর নামাজ ফরজ, অথচ নামাজ পড়ে না। সে জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। এভাবে বহু পাপের ক্ষেত্রে, চুরি করা, বেঈমানি করা, আত্মসাৎ ইত্যাদি, কে জানে না যেগুলি হারাম কাজ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কে জানে না যেগুলি হারাম কাজ? শিরিক করা, কে জানে না যে হারাম? সবচেয়ে বড় জুলম হচ্ছে, সবচেয়ে বড় পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে শিরক। জেনে শুনে যারা করলো, বিশেষ করে যারা হুজুর ধরনের লোক, মাদ্রাসায় পড়েছে অথচ তারা শিরক বিদাতে লিপ্ত, এরা জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, নাফরমানি করে। আর এক নাফরমানি হচ্ছে না জেনে, বিশেষ করে বিদাতের ক্ষেত্রে, আর বহু ক্ষেত্রে শিরকের ক্ষেত্রেও। অনেকে জানে না যে এগুলি শিরক, অনেকে জানে না যে এগুলি বিদাত। সাধারণ মানুষ কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান নেই, এইভাবে শয়তান বিভ্রান্ত করেছে, নেকির আশা রয়েছে, তাই দেখেছে যে এগুলি হচ্ছে রাস্তা, হুজুররা বলছেন, ধরে ফেলেছে বিদাতি হুজুরদের কথা, কিন্তু কোরআন হাদিসে নেই। তাহলে এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, এরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী, কিন্তু না জেনে। তাদেরও শাস্তি রয়েছে। তবে যারা জেনে শুনে নাফরমানি করে তাদের শাস্তি আরও বেশি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন, ওমাই ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো, জেনেই করুক আর না জেনেই করুক, পাপী গুনাহগার উভয়ে। মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ বলছেন হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে। মুসলিমের কাছে এই মৌলিক কথা স্পষ্ট, যে কোনো মুসলিম হোক না কেন, সে বিদাতি হোক আর সুন্নতের অনুসারী হোক, প্রত্যেক মুসলিমের কাছে এ কথা স্পষ্ট যে আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন শেষ রাসূল করে, যার আনুগত্য করা সারা বিশ্বের মানুষের জন্য ফরজ। বিশেষ করে মুসলিম যে নিজেকে বলে যে মুসলিম হয়েছে, সে নিজের ওপর এটা ফরজ করে নিয়েছে যে আমি মুসলিম হয়ে গেছি, সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো রাস্তার, আর অন্য কোনো পথের, আর অন্য কোনো তরিকার পৈরবি করব না, অনুসরণ করব না। অনুসরণ করবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা স্বাভাবিক, তার জ্ঞান হওয়া উচিত, যেটি ফরজ, যে ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর ইবাদত বন্দেগী করব একমাত্র প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, অন্য কোনো তরিকা দিয়ে নয়। না নিজামুদ্দিন আউলিয়ার তরিকা দিয়ে, না আলাউদ্দিন সাবেরের তরিকা দিয়ে, না কারি ইব্রাহিমের তরিকা দিয়ে, না গঙ্গহির তরিকা দিয়ে, না ইমদাদুল্লাহ তরিকা দিয়ে, এসব তরিকা দিয়ে নয়। ইবাদত করবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে। এই কথা প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ, যেটি সুস্পষ্ট কথা। আল্লাহ পাক তাই বলছেন, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি রাসূলের নাফরমানি করে, বিশেষ করে যাদেরকে জানিয়ে দেওয়া হলো যে ভাই তোমাদের এই কিতাবগুলিতে শিরক বিদাতে ভরা, তাদের জন্য হিদায়াত স্পষ্ট হয়ে গেল, তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হলো, খবরদার এই রাস্তায় চলিও না, এই রাস্তায় চোর ডাকাত বসে আছে, তোমাদের টাকা পয়সা ছিনিয়ে নেবে। যদি সতর্ক করে তারপরে যদি হুজ্জতি করে যায় কেউ আর ছিনতাই হয়, তাহলে দোষ তার। আপনাকে জানিয়ে দিল খবরদার এই রাস্তায় চলিয়েন না, এই চরমনাই তরিকায় চলিয়েন না, এই চিস্তিয়া সাহাবেরি এসব তরিকায় যেন না, কাদেরিয়া মুজাদ্দিদি এসব তরিকায় যেন না, আপনি যেন না নকশবন্দি তরিকে, আপনি যেন না ইত্যাদি সাহারওয়ার্দি তরিকা, যত তরিকা রয়েছে এসব তরিকা নয়, আল্লাহ রসুলের দেওয়া তরিকা হচ্ছে তরিকায়ে মুহাম্মাদিয়া। ব্যাস, তারপরে এসব পথ আপনি চললেন, মনে করলেন যে এসব পথ দিয়েই চললেই বা এসব পথ ধরলেই আল্লাহকে পাবো। মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, আপনার জন্য হেদায়েত স্পষ্ট হয়ে গেছে, আপনাকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ এতটুকু করেই ক্ষান্ত হননি, আরও আল্লাহ স্পষ্ট করার জন্য বলছেন তারা মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলো।
আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যখন এই আয়াত নাজল হয় তখন যেসব মুমিনগণ ছিলেন এই দুনিয়াতে, পৃথিবীতে, তাদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ঠিক কিনা? তখন কি তাবেঈনরা ছিল? তাবেঈনদের জামানায় কোরআন নাজল হয়নি। সাহাবায়ে কেরাম অর্থাৎ আল্লাহ রসুলের সঙ্গীগণ তারা ছিলেন, আর রসুলের প্রতি ওহী হচ্ছিল, কোরআনুল কারীম নাজল হচ্ছিল। তাহলে আল্লাহ মুমিনদের রাস্তার কথা বলছেন, তাহলে কোন মুমিনদের কথা বলছেন? সাহাবায়ে কেরামের কথা বলছেন। আজকে 1200, 1300, 1400, 1500 বছর পরের মুমিনদের কথা বলা হয়নি। এই মুমিনদেরকে আইডিয়াল বলা হয়নি, কারণ এরা অনেকেই ধর্মকে, দিনকে বিকৃত করেছে। তাহলে আইডিয়াল মুমিন, আদর্শ মুমিন, অনুসরণীয় মুমিন, যাদের পথে চললে মুক্তি পাবেন, কাদের কথা বলা হয়েছে? সাহাবায়ে কেরামগণের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলো, অর্থাৎ সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলল না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরামদের জামানায় এই চিশতিয়া সাবিরিয়া অর্থাৎ চরমনাই তরিকা ছিল? ছিল সরসিনা তরিকা? ছিল মুজাদ্দিদি তরিকা? ছিল নকশবন্দি তরিকা? ছিল নিজামুদ্দিন আউলিয়া তরিকা? ছিল না, এসব ছিল না, স্পষ্ট কথা ছিল না। কারণ এই লোকগুলি যাদের নামে নামকরণ হয়েছে, কারণ শুরু করব এই সাবেরিয়া নাম যে হয়েছে আলাউদ্দিন সাবেরের ঘটনা দিয়ে শুরু করব, শিরকি ঘটনা দিয়ে। তো যখন ছিল না, তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইসব রাস্তায়, চরমনাই রাস্তায় চলে, শর্ষিনা রাস্তায় চলে, এই চিশতি, নকশবন্দি এসব রাস্তায় চলে, তারা মুমিনগণ সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে ফেলেছে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে ফেলেছে। আল্লাহ বলছেন তাদেরকে কি করব? আল্লাহ বলছেন জবরদস্তি বাধা দেব না। অন্য রাস্তায় চলে গেছে, আমি তাদেরকে বাধা দেব না জবরদস্তি। আল্লাহর নীতিমালা এই নয়, জবরদস্তি করে আল্লাহ হিদায়াত করেন না কাউকে। আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাইবে, যেদিকে ফিরবে, সেদিকে আমি ফিরিয়ে দেব। মুখ ফিরালেন ডান দিকে, বাম দিকে, ওইদিকে ওইদিকে, ওই তরিকা ওই তরিকায়, আল্লাহ ওইদিকে চালিয়ে দেবেন। ওতে কিছু ফলও পাবেন, আল্লাহ দেখাবেন। শয়তান যাতে করে গোমরা করুক আপনাকে, আল্লাহ এরকম ফলও দেখিয়ে দিবেন, হয়তো তাও হইতে পারে। কিন্তু আপনি নবীর রাস্তা থেকে সরে গেছেন, বাস এইটুকু। আপনি জেনে সরেছেন অথবা না জেনে সরেছেন, এটা আপনার জন্য জানা ফরজ ছিল এবং তার প্রতি আমল করা ফরজ ছিল। ফল হতে পারে অনেক সময়, মনের কামনা বাসনা পূরণ হতে পারে অনেক সময়, হয় অনেক সময়। আল্লাহ জবরদস্তি যেহেতু হিদায়াত করেন না, যদি কোনো কাজই না হতো, সেখানে গিয়ে কোনো লাভই না হতো, তাহলে মানুষ যেত না। কিছু লোক যেত, ধর ওখানে গিয়ে লাভ হয় না, মাজারে গিয়ে লাভ হয় না, তাহলে যেত না। এই ব্যবসা বন্ধ হয়ে যেত, ইবলিস শয়তানের ব্যবসা বন্ধ হয়ে যেত, শিরকি কুফরির ব্যবসা বন্ধ হয়ে যেত, তাহলে জাহান্নাম খালি থেকে যেত। আল্লাহ জাহান্নামকে ভরবেন, তাই বলছেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। সূরা সিজদায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি যদি চাইতাম তো প্রত্যেক মানুষকে হিদায়াত দিয়ে দিতাম, জবরদস্তি তাকে জানিয়ে দিতাম খবরদার এই রাস্তায় চলবে না। যেভাবে হোক আল্লাহ জানিয়ে দিতেন, ফেরেশতার মাধ্যমে হোক, আর কোনো এক জায়গায় ভালো শিক্ষা দিয়ে হোক, যেমনই ওই কাজে গেছে তেমনই সাথে সাথে পানিশমেন্ট হয়ে গেল, হুঁশ হয়ে গেল না। আল্লাহ পাক ওইভাবে পৃথিবীতে সংশোধন করেন না মানুষের। লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, তবে আমার পক্ষ থেকে যে কথা স্পষ্ট হয়ে গেছে, আমার পক্ষ থেকে যে কথা স্পষ্ট, তা হচ্ছে লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামের সাথে ওয়াদা করেছি, জাহান্নামকে আমি পরিপূর্ণ করে ভর্তি করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন দিয়ে, এই জিনদের মধ্যেকার যেগুলো শয়তান, ইবলিসের চেলা, যেগুলিকে দেখতে পায় না, তাদেরকে দিয়ে আল্লাহ ভরবেন, ওয়ান নাসে, এবং মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরবেন। তাহলে জাহান্নাম ভর্তি হবে, জান্নাত খালি থাকবে। হাদিসে রয়েছে জান্নাতে, সমস্ত জান্নাতীরা চলে যাওয়ার পরেও বহু জায়গায় খালি থেকে যাবে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সৃষ্টি তৈরি করবেন, তাদেরকে দিয়ে জান্নাতের ওই খালি জায়গাগুলি পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে জান্নাত খালি থাকার কথা বলা হয়েছে, জাহান্নাম খালি থাকবে না। তো আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরতে চাইবে সেদিকে ফিরিয়ে দেবো, নুসলিহি জাহান্নাম। এইভাবে যখন ভুল পথে চলে যাবে, ভুল তরিকা ধরে নেবে, নবীর তরিকা বাদ দিয়ে, নুসলিহি জাহান্নাম, তাদেরকে আমি দাখিল করব, প্রবিষ্ট করব জাহান্নামে। ওয়াসাআত মাসিরা, এবং বড়ই নোংরা জঘন্য স্থান হচ্ছে জাহান্নাম, যাতে কোনো মঙ্গল নেই, কল্যাণ নেই।
ওয়াসাআত মাসিরা। এখন আসুন বেশি আর কথা লম্বা না করে মাঝে মাঝে কোরআন এবং হাদিসের সেই দলিলগুলি পেশ করব যেগুলির বিরোধী কথাবার্তা রয়েছে এই চরমনাই তরিকায় এবং তাদের কিতাবারিতে। এই কিতাব ভেদে মারিফাত ইয়াদে খোদা, এই কিতাবের পৃষ্ঠা নম্বর 66-67, তাতে কি আছে তা দেখুন। তাতে একটি বড় ঘটনা বর্ণনা করা হয়েছে। বলছেন হজরত আলাউদ্দিন সাবেরের একটি ঘটনা। আলাউদ্দিন সাবের কে? এই চরমনাই তরিকার পূর্বপুরুষ। সে সিলসিলা গত সপ্তাহে, গত শুক্রবারে আলোচনা করেছি। এই তরিকার নাম দিয়েছে তারা চিস্তিয়া সাবেরিয়া। ওই আলাউদ্দিন সাবেরের নামে সে তরিকার নাম হচ্ছে সাবেরিয়া। এই আলাউদ্দিন সাবেরের অবস্থা শোনেন, তারা কি তামাশা করত ধর্মের নামে। বলছেন হজরত আলাউদ্দিনের জীবনের ভিতরে লেখা আছে, যে জীবনের ভিতরে লেখা আছে, তাহলে কোরআন হাদিসের কথা নয় এগুলি, হ্যাঁ লিখে দিয়েছে। কারো জীবনীতে যা লিখবেন তাই ছাপবে। আজকাল দোষীকে নির্দোষী করে ইতিহাস লেখা হচ্ছে, আর নির্দোষীকে দোষী করে ইতিহাস লেখা হচ্ছে। সে রাজনৈতিক ক্ষেত্রে হোক আর ধর্মের ক্ষেত্রে হোক, সেটা চোখের সামনে স্পষ্ট প্রমাণ। আকবরের মতো বেদিনকে ভারতের ইতিহাসে লেখা হয়েছে মহামতি আকবর, ঠিক কিনা? মহামতি আকবর একবারে, যে ওয়াকাট মূর্খ ছিল আর ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে সে দিনে ইলাহি আবিষ্কার করেছিল। আর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর একজন আলেমে দিন ছিলেন, আর দীর্ঘদিন বাদশাহী করা সত্ত্বেও টুপি সেলাই করে তার জীবিকা নির্বাহ করতেন। এত দিনদার মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার, তাহাজ্জুদ গুজার ছিলেন। তাকে একবারে পেশ করা হয়েছে একজন জালেম, নিষ্ঠুর, ইত্যাদি ইত্যাদি করে পেশ করা হয়েছে। তাহলে দুনিয়ার রীতিনীতি বুঝতেই পারছেন। তো তার জীবনীতে কি লেখা হয়েছে তাই দেখুন। তিনি যখন তাহার মাতার গর্ভে, তখন তাহার পিতার ইন্তেকাল হয়। তিনি যখন ভূমিষ্ঠ হন, যাই হোক ভূমিষ্ঠ হলো, তারপরে বয়স যখন 7-8 বৎসর হইল, তখন তাহার মাতা বাড়ির নিকটবর্তী একজন মিয়া সাহেবকে ডাকিয়া বলিলেন যে আমার আলাউদ্দিনকে এমন একজন আলেমের নিকট পড়িতে দেবেন যাহার মধ্যে ইলমে শরীয়ত ও মারিফাত উভয় আছে। ইলমে শরীয়ত ও মারিফাত উভয় আছে। এর আগে আলোচনায় বলেছি যে দ্বীনকে, ইসলামকে বিভক্ত করা এইভাবে যে মারিফাত আলাদা, মারিফাত একটা জিনিস আছে যেটা আলেমরা যায় না। শরীয়তের আলেম আলম বুখারী মুসলিম পড়েও জানা যায় না, আর কোরআনে তফসির পড়েও জানা যায় না, শরীয়তের আলেমরা জানতেন না। সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা শরীয়তের, ফিকহ, আকীদার এসবের তো আলেম ছিলেন, আরবি ভাষা বুঝতেন, কিন্তু ওই বাতিনি গুপ্ত ইলম জানতেন না, মারিফত ইলম জানতেন না। এই যে দাবি, এটি এসছে রাফেজিদ বাতিনি ফিরকা থেকে। আর এই বাতিনি ফিরকার উৎস হচ্ছে ইয়ামান দেশের সাবাই ইহুদি আবদুল্লাহ বিন সাবাহ। জি, ইহুদি এসে ঢুকেছে, তারপর এই বাতিনি মতবাদ পেশ করেছে। ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে যা আছে স্পষ্ট আছে, কোনো অস্পষ্টতা নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা দিন নাযিল হয়েছে স্পষ্টভাবে খোলাখুলি সমস্ত সাহাবার সামনে বয়ান করেছেন। খাস করে দুই একজনকে বলেছেন যে তোমরা লুকিয়ে রাখবে, এটা হচ্ছে বাতিনি ইলম, এটা হচ্ছে মারিফতি ইলম, সবাইকে দেবে না। এইরকম কথাবার্তা কুফরি কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি আপনাদেরকে হাদিসও শুনিয়ে দিয়ে এই মর্মে যে এইরকম কিছু নেই। তাহলে শরীয়ত, মারিফত আর হাকিকত আর তরিকত এসব মিথ্যা ভাগ, ডাহা মিথ্যা ভাগ ইসলামের নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক বলেছেন যে এইরকম সনদ কোনোদিন আমি নাজিল করিনি। এর কোনো দলিল প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই। আপনাদেরকে ওই হাদিসটি শোনাই যে হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস গোপনে করেনি। যেই ব্যক্তি এই ধারণা করবে সে চরম অপরাধ করল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তাকে একজন তাবেঈ মাসরুক জিজ্ঞাসা করছেন কয়েকটি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে আল্লাহকে দেখেছেন? এই পীরেরা নাকি আল্লাহকে দেখে, শুধু দেখেন, আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। এসব কিতাবে আছে ফানা হয়ে যায়, মানে বিলীন হয়ে যায়। আর কে আল্লাহ কে পীর কোনো পার্থক্য থাকে না, যিনি আল্লাহ তিনি পীর। হ্যাঁ, এসব আকিদা এসব কিতাবে, আশেক মাসুক কিতাবে চরমনা ইসহাক সাহেবের আর আপনার এই মাওয়াইজে কারিমা এর বয়ানে, আপনার ফজলুল করিমের বয়ানে ভরে রয়েছে। জি, মানসুর হেল্লাজের ঘটনায় এসব ভরে রয়েছে, আরও কার ঘটনায় সব বয়ান করেছে। তো শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রবকে দেখেছেন? মা আয়েশা বলছেন, মান হাদ্দাসাকা, কেউ যদি তোমাকে বলে যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে আল্লাহকে দেখেছেন, ফাকাদ কাযাবা, সেই ব্যক্তি মিথ্যা কথা বলল। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মর্যাদা কত আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে জিবরাইল এসে সালাম দেয়।
জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসেন তখন নবীকে বলেন যে আপনি সালাম দেন আপনার স্ত্রী আয়েশাকে আমার পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই উম্মতের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম ব্যক্তি। ওই হাদিস জানেন যে নবীকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইহি, সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা। পুরুষদের মধ্যে আবু হা, তাঁর পিতা আবু বকর। তাদের কথা শোনেন। ফাকাদ কাযাবা সুম্মা কারা, তারপরে দলিল পড়লেন তিনি কারাত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে অবলোকন করতে পারে না। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। দ্বিতীয় আয়াত তিনি পেশ করলেন যে কোন মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না, ইল্লা ওয়াহিয়ান, হয় ওহীর মাধ্যমে কথা বলবে, ওহীর মাধ্যমে জিবরাইল এসে ওহী নাযিল করছেন। আও নবী রাসূল হলে তাদের কাছে ওহী আসে, আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর সাথে কথাও বলতে পারে না। তো দেখা তো দূরের কথা, অনেক সময় কথা বলে দেখার সাহস হয় না। বড় মানুষের সামনে, বুঝেন যারা জ্ঞানী মানুষ, বড় মানুষের সামনে দাঁড়িয়ে অনেক সময় কথা বলেছেন কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলার সাহস হয়নি। আমরা ছোটকালে এইরকমই বাবাকে এত বেশি ভয় করতাম যে চোখে চোখে মিলিয়ে কোনোদিন কথা বলিনি, নিচে করে। ওস্তাদ, বড় যদি ওস্তাদ, প্রভাবশালী ওস্তাদ হয়, তার সামনে চোখে চোখ মিলিয়ে কথা বলে এই সাহস হয়নি, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেও অনেক সময় দেখা অসম্ভব কথা। তারপরে মাসলা আছেন, ওমান হাদ্দাসাকা, আর কেউ যদি বলে আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন, আল্লাহর নবী আগামী কালকের কথা জানে, আলেমুল গায়ব, যা আমাদের দেশের বেরেলবিরা, কবর পূজারীরা বলে, আটরসি, মাইজ ভান্ডারী, এ ধরনের যতগুলি আছে বিদাতি ফিরকা, তারা বলে যে নবী আলেমুল গায়ব সব জানেন। ফাকাদ কাযাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সে মিথ্যা কথা বলল। ফুম্মা কারা, তারপরে ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে আগামী কালকে কি করবে সে। তাহলে কোন ব্যক্তির মধ্যে নবী আছেন কি না? নবীও জানেন না। বরং আরো স্পষ্ট আয়াত রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও যে আমি গায়ব জানি না, অদৃশ্যের কথা জানি না, চোখের আড়ালের কথা জানি না, ভবিষ্যতে কি হবে তা জানি না। আসুন আরো আরেক বিষয়ের মধ্যে, ওমান হাদ্দাসাকা, মা আয়েশা বলছেন আর তোমাকে যদি কেউ বলে হে মাসরুক, তাবেইকে বলছেন আন্নাহু কাতামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা গোপন রেখে সবাইকে বলেননি, স্পষ্ট করে সবাইকে বলেননি, মানে মারিফতি ইলম ছিল বিশেষ বিশেষ লোকদেরকে দিয়েছেন। ফাকাদ কাযাবা, সেই ব্যক্তি মিথ্যুক। সুম্মা কারা, তারপরে বললেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ কোরআনে বলছেন হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি পৌঁছিয়ে দাও যা তোমার উপর নাজিল হচ্ছে। যদি তুমি পৌঁছিয়ে না দাও সবার কাছে, সব সাহাবীকে একরকম ভাবে পৌঁছে দিতে হবে, যে আসবে সামনে সবাইকে পৌঁছাতে হবে সমানভাবে। এমন নয় যে বিশেষ ইলম দিয়ে দিলাম কাউকে, তা ইসলামের নেই। যার নাম হবে পরে মারিফতি ইলম হবে, এসব নেই ইসলামে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল, যদি এরকম না করো, সবাইকে দ্বীনের কথা স্পষ্ট করে না বলে দাও, আর তাদের দাবি দ্বীনের একটি অংশ হচ্ছে মারিফত, তাই স্পষ্ট করে না বলে দাও, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি আপনার পয়গাম তাদের পর্যন্ত পৌঁছালেন না। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে এই ভাগ নেই ইসলামে। তারপরে দেখুন, শিখতে পাঠাবে আলাউদ্দিন সাবেরকে, যে এই তরিকা হচ্ছে চরমনাই তরিকা। মিয়া সাহেব বলেন ইনশাআল্লাহ আমার খোঁজে একজন বড় আলেম আছেন যিনি ইলমে শরীয়ত ও মারিফাত উভয় ইলম জানেন। আমি আগামী শুক্রবার পবিত্র দিন দেখিয়া তাহার নিকট আলাউদ্দিনকে লইয়া যাইব। ওই তারিখ মতো মিয়া সাহেব আসিলেন, তখন তাহার মাতা তাহাকে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া রওনা করিয়ে দিলেন। মিয়া সাহেব যখন তাহাকে সঙ্গে করিয়া রওনা করিলেন, তখন তাহার সামনে সুন্নতি পোশাক পরিধানকারী একজন নুরানি চেহারার লোক দাঁড়াইয়া বলিলেন, এই যে আমাদের সে কথাবার্তা সুন্নতি পোশাক যে কি তারাই জানে না, পোশাককে সীমিত করে দিয়েছে। আর এমন ঝগড়া এদের এই পীরদের, যে টুপিটাও যে কেমন হইতে হবে, কয় কলির হইতে হবে, কেমন হয়তো গোল হইতে হবে না, লম্বা লম্বা চলবে না ইত্যাদি, এই সব একেবারে নিষ্প্রয়োজন ঝগড়াই তারা ডুবে আছে। যাই হোক, এসব কথাবার্তা বললে আসল শিরিক বিদাতগুলি বড় শনাক্তই করা হবে না। তো আগে বাড়ি, তারপরে এখন একে নিয়ে যাচ্ছে। এ কথা বলিয়া উক্ত ব্যক্তি আলাউদ্দিন সাবেরের হাত ধরিয়া পাহাড়ের দিকে নিয়ে চলিলেন। শিক্ষার জন্য যাবে, আবার কোথায়? মাদ্রাসায়ও নয়, হ্যাঁ, আর মসজিদও নয়। আল্লাহ নবীর জামানে মসজিদ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সাহাবীরা কোথায় শিখতেন? মসজিদে সব কিছু ছিল তাদের, মসজিদে শিখতেন আল্লাহ নবীর কাছে এসে। আর তারপরে যখন
টাকা পয়সা হলো মানুষের কাছে, ধীরে ধীরে মসজিদে এতগুলি কাজ করা যাবে না, লোক সংখ্যা বেড়েছে, তখন মাদ্রাসা তৈরি করলো ওলামায়ে কেরামরা। না, সেখানেও না, পাহাড়ে কোন শিক্ষা দিবে? পাহাড়ে, চিন্তা করতে পেরেছেন তাহলে? পাহাড়ে, জঙ্গলে, আর ওই সমুদ্রের কিনারা, এইসব জায়গায় শিক্ষা শয়তানের ইবলিশি শিক্ষা। দেখুন, তারপরে পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখে ওই যে গ্রামের মিয়া সাহেব কাঁদিয়া বললেন যে হুজুর, আমি তাহার মা জননীর নিকট কি উত্তর দিব? আপনি একে পাহাড়ে নিয়ে চলে যাচ্ছেন, এ তো মেরে ফেলে দিবে নাকি নিয়ে। তখন তিনি বললেন, তুমিও চলো। মিয়া সাহেবের সঙ্গে চলিলেন। কত দূর যাইয়া একটি পাহাড়ের মধ্যে প্রবেশ করিল। শুধু পাহাড়ে না, পাহাড়ের পাথরের মধ্যে ঢুকে পড়ল, নিয়ে ওই ছেলেকে নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহ নবীর যুগে সাহাবাই কেরামরা, কোন সাহাবী এরকম শিক্ষা নিতে গেছেন? হ্যাঁ, নবী কোথাও গেছেন যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছেন? আরে নবী তো মাঝে মাঝে জিবরাইলের সাথে দেখা করতে গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়তেন, পাথরের মধ্যে পাথর ফেটে যেত। হয়েছে সব? দেখুন কি ভণ্ডামি কথাবার্তা। সেখানে একজন মস্ত বড় ওলি বসিয়াছিলেন, এই পাহাড়ের মধ্যে ঢুকিয়ে একবার মস্ত বড় ওলি বসে আছে। মস্ত বড় ওলি যে কোন দিকে আছে আল্লাহ জানে। আগে বলেছি যে ওলি দুই রকম, ওলিউর শয়তান আর ওলিউর রহমান। ওই পথিক ব্যক্তি আলাউদ্দিনকে তাহার হাতে উঠাইয়া দিয়ে বলিলেন যে আল্লাহ পাকের হুকুম হইয়াছে। কি হয়েছে? আল্লাহ পাকের হুকুম হয়েছে। আল্লাহর হুকুম ওহি ছাড়া আসে নাকি? তাহলে বোঝা গেল যে এদের ওপর কি হয়? ওহি হয়। এ ভণ্ডদের উপর ওহি হয়। আল্লাহর ওহি তো বন্ধ হয়েছে। ওহি নবীর পরে ইনকাতা আল ওহি, সাহাবাই কেরাম বলেছেন ওহি আর আসবে না। এটি হচ্ছে ইসলামিক আকীদা। কেউ যদি মনে করে যে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওহি আসবে, সে কুফরি করলো, সে কাদিয়ানি মতবাদে বিশ্বাসী হলো, সে অন্য কাউকে নবী মনে করলো। তাহলে এই ওহি তাহলে আল্লাহর ওহি নয়, অন্য আরেকটি ওহি আছে। কি? ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তাদের আউলিয়াদের কাছে ওহি করে, আউলিয়া ও শয়তানদের কাছে, এই ওহি। কিন্তু ভ্রান্ত সে বুঝেছে যে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম হয় না, ইবলিস শয়তানের হুকুম হয়েছে। আলাউদ্দিনকে আপনি ইলমে জাহির ও ইলমে বাতিন শিক্ষা দেবেন। তারপরে চললো, বলছে এই কথা বলিয়া পথিক চলিয়া গেলেন, যে নিয়ে গিয়ে রাস্তা দেখালো, পাহাড়ের মধ্যে ঢুকিতে চলে গেল। আল্লাহ পাকের ওলি তাহাকে বলিলেন, বাবা, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করিয়েছেন, তাই তোমার জন্য খেজের আলাইহিস সালামকে জামিন করিয়ে দিয়েছেন। খেজেরকে জামিন করেছেন। ওই পথিক ব্যক্তি খেজের ছিলেন। ওই যে হাত ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই ওস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করে দিল, সে খেজের ছিল। খেজের সম্পর্কে আমাদের সেই শিরকি আকীদা আছে যে খেজের নাকি এখনো জীবিত আছে, আর কিয়ামত পর্যন্ত নাকি জীবিত থাকবে। শিরকি আকীদা, কোরআন হাদিস বিরোধী আকীদা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর, যার প্রাণ আছে, নফস আছে, আত্মা আছে, তাকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক একাধিক আয়াতটি বলেছেন। এক আয়াত দলিল হলো যে খেজের যদি একজন ব্যক্তি হয়, ওলি হোক আর যেই হোক না কেন, তার মওত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস স্পষ্ট বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এশার নামাজ দেরি করে একদিন পড়াইলেন, বিলম্ব করে পড়ালেন। তারপরে অনেকে তন্দ্রা ধরে গেছে, ঝিমাচ্ছে। নামাজটা পড়ার পরে বললেন যে দেখো, তোমাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে, কিন্তু আমি একটু দেরি করে আজকে নামাজটা পড়লাম, আর এই নামাজ যত বিলম্ব করে পড়বে জামাত করে, একটু বিলম্ব করে পড়লে বেশি নেকি রয়েছে। তারপরে বললেন যে আজকে তোমাদেরকে একটি কথা বলছি, আজকে থেকে নিয়ে আগামী 100 বছরের মধ্যে যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে, সহিহ বুখারীর হাদিস, যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে তাদের কেউ পৃথিবীতে হায়াতে থাকবে না, মারা যাবে, কেউ বেঁচে থাকবে না আজকে থেকে 100 বছরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন তার জীবদ্দশায়। দেখুন, তখন সাহাবাই কেরাম, যত সাহাবাই কেরাম ছিলেন, 110 হিজরিতে শেষ সাহাবী আবু তুফাইলের ইন্তেকাল হয়ে গেল। আর কোনো সাহাবী বেঁচে থাকেননি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাক্ষাতে ভাগ্যবান হয়েছেন, তাদের কেউ 110 হিজরির পর বেঁচে থাকেননি। দেখলেন নবীর মুজিজা, নবীর ওয়াহির মাধ্যমে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ বছরে বলে থাকেন ইন্তেকালের বছর 10ম হিজরিতে, তাহলে 110 হিজরি, 100 বছর হয়ে যাচ্ছে। 100 বছর পরে আর কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। তাহলে তার মধ্যে খাজির যদি বেঁচেও থাকে, মুসা আলাইহিস সালামের যুগ থেকে, হতে পারে আগেই মারা গেছে, যদি বেঁচেও থাকে ধরে নিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার কথা সত্য। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। খেজেরও বেঁচে নেই, মারা গেছে। কিন্তু এদের ভ্রান্ত ধারণা, শয়তান আসে রূপ ধরে, আলখাল্লা জুব্বা লাগে, সুন্নতি পোশাক তাদের ভাষায় পরে, আর এসে এদেরকে গুমরা করে, বলে আমি খেজের, আমি অমুক, এভাবে গুমরা করে তাদেরকে।
আলাউদ্দিনের মায়ের দোয়া কবুল হওয়ার ভেদ এই যে, আচ্ছা দোয়াও কবুল হচ্ছে কেমন করে দেখেন, দোয়া করার তরিকা দেখেন। তিনি প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রে নিজের গলায় রশি লাগিয়ে দোয়াও করছে, আবার গলাতে রশি লাগিয়ে। দেখছেন, আছে কোন কোরআনের আয়াতে পাবেন, হাদিসে আছে? একটি হাদিস যদি কেউ দেখাতে পারে তাহলে আমি তো তার কাছে তওবা করব, তার তরিকা ধরবো, আমিও এরকমই দোয়া করব। গলায় রশি লাগিয়ে তাহা ঘরের আড়ার সঙ্গে বাঁধিয়া, শুধু রশি লাগিয়া নয়, ঘরের আড়া কাকে বলে? হ্যাঁ, বাতা বা তীর বা কিছু, যাই হোক, হ্যাঁ, বাংলা ঘরে হয়তো যা থাকে ঘরের ঘরে, আল্লাহর দরবারে বুক ভাসাইয়া রোনাজারি করিতেন ও এই দোয়া করিতেন যে, হে মাবুদ, তুমি আমার আলাউদ্দিনকে দুনিয়া ও আখিরাতের এলেম দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার তরিকা নয়, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি আমার তরিকা নয়, সেটি রাদ্দুন, প্রত্যাখ্যাত, কবুল হবে না। তাহলে আলাউদ্দিনের মা যদি এই বিদাতি তরিকায় গলায় ফাঁসি লাগিয়ে আর আড়াই বেঁধে ঘরের বাতায় বা আপনার তীরে বেঁধে যদি দোয়া করে, তাহলে বিদাতি দোয়া কিনা? তাহলে এই বিদাতি দোয়া কবুল হবে? কখনো হবে না, আল্লাহ হিদায়াত দিবে না তাদেরকে। আর তাই হয়েছে, শিরক বিদাতিরা ডুবে গেছে গিয়ে। আমি মনে করতাম আমার অঞ্চলে এরকম বিদাত আছে। এক লোকের ছেলে, বেশ কয়েকটা ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে না, এই ঘটনা শোনা ঘটনা, এবং সেই লোককেও চিনি। স্বামী স্ত্রী তাদেরকে কোন জাহেল মূর্খ লোকে বলেছে যে তোমরা এক গলা পানিতে গিয়ে ডুব দিবে রাত্রে, আর ডুব দিয়ে গিয়ে ডুবে দোয়া করবে। শুধু স্বামী স্ত্রী নাই, তার খালা, ছেলের খালাও নিবে, আউযুবিল্লাহ, মানে শালিকে নিয়ে দোয়া করতে হবে। কি মজার দোয়া! আর পানিতে আবার গলা ডুবিয়ে, তাহলে কোন শয়তানি বিদাতি দোয়া? শয়তান কিভাবে গোমরাহ করছে? এগুলি গ্রামে গঞ্জে এই ধরনের বিদাতি তরিকার দোয়া রয়েছে। তার একটি দোয়া হচ্ছে, এই কিতাবে 2-3 বার এই দোয়ার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন ঘটনাতে, গলাতে রশি বেঁধে ফাঁসির মতো লাগিয়ে দোয়া করাতে হবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ প্রমাণ নাজিল করেননি। এই তরিকার যে প্রবক্তা, এই তরিকার নামে, চরমনাই তরিকার নামে হচ্ছে চিশতিয়া সাবেরি, এই আলাউদ্দিন সাবেরের এই অবস্থা, তার মায়ের এই অবস্থা। তারপরে শুনেন না আরো মজার কথা। একদিন বলছে যে আমার মাতা সাহেবানিও, এই ইসহাক সাহেব, এই ফজলুল করিমের বাবা ইসহাক সাহেব যে পীর, বড় পীর তাদের, এই চরমনাইয়ের বড় পীর বলছেন যে আমার মাতা বড় আবেদা ছিলেন, মাতা সাহেবানিও আবেদা ছিলেন। তিনি একদিন আমার নিকট বলিলেন, ফতুয়া জিজ্ঞেস করলেন ছেলেকে, বাবা ইসহাক, তুমি যখন উজানিতে পড়িতে গিয়াছো, তখন আমি তোমার শোকে বেচাইন হইয়া গলায় দড়ি লাগাইয়া তাহা আড়ার সঙ্গে বাঁধিয়া তোমার জন্য দোয়া করিয়াছি। দেখলেন, তাহলে এই বিদাতে এরা সবাই ডুবে আছে। যেমন আলাউদ্দিন সাহেবের ডুবে আছে, তার মা ডুবে আছে এই বিদাতে, তেমন ডুবে আছে চরমনাইয়ের মা ইসহাক সাহেবের মা। জি। আর তারপরে মুফতি সাহেবের ফতুয়া দেখেন, কত সুন্দর ফতুয়া। দোয়া করে ইহা জায়েজ কিনা, সুবহানাল্লাহ। ফতুয়া জিজ্ঞাসা, একজন মহিলার ভুল হতে পারে, তাহলে সঠিক রাস্তা দেখাতে হবে কিনা? কি গুমরাহির রাস্তা দেখাচ্ছে শুনেন। আমি উত্তর করিলাম, ইসহাক সাহেব বলছেন, লেখক নিজে, আমি উত্তর করিলাম, আমার জন্য হাজার বুলন্দ নসিব। এমন এমন উর্দু ভরা বাংলা যে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। অসুবিধা হচ্ছে নাকি? বুলন্দ নসিব মানে ভাগ্য, খুব উঁচা ভাগ্য। ইহাতে নাজায়েজ কিছু হয় নাই, ইহাতে নাজায়েজ কিছু হয় না। খুব ভালো কাজ করেছো তুমি, গলায় রশি বেঁধে ফাঁস লাগিয়ে, আর তুমি যে আমার জন্য দোয়া করেছো, খুব ভালো কাজ করেছো। আল্লাহ নবী বলছেন, ফাহুয়া রাদ্দুন, রিজেক্টেড, মারদুদ, যে এমন কোন আমল করবে যা সুন্নতি তরিকা নাই, নবীর তরিকা নাই। কোন পথে যাবেন? নবীর রাস্তা নেবেন, চরমনাইয়ের রাস্তা নেবেন, যাকে বাংলাদেশে হক্কানি পীর মনে করছেন, এখন আপনারা বিচার করুন। আচ্ছা, তারপরে ওখানে গিয়ে এখন শিখতে লাগলো। আলাউদ্দিন সাহেবের ওই আল্লাহর ওলি হইতে এলেম জাহির ও এলমে বাতেন সব এলেম পাইলেন। তৎপর তাহার মাতা তাহাকে তাহার মামা ফরিদউদ্দিন শাকরগঞ্জের খেদমতে নিয়ে গেলেন। ফরিদউদ্দিন শাকরগঞ্জ আর এক পীর ছিল, এক ভণ্ড ছিল, এর কাছে নিয়ে গেল, আবার মামা আলাউদ্দিন সাবেরের। আর বললেন, ভাই, এই আলাউদ্দিনকে একজন ওলির নিকট নিয়ে গিয়েছিলাম, তিনি খুব দোয়া করিয়েছেন, আপনি আলাউদ্দিনকে কিছু দোয়া দিয়ে দেন। হযরত ফরিদউদ্দিন বলিলেন, বাবা আলাউদ্দিন, তুমি আমার বাবুর্চি খানায় থাকিয়াল লোকগণকে খাদেম দিয়া খাওয়াইবা, মানে খাদেমের মাধ্যমে তুমি খাওয়াইবা, মুদির, হ্যাঁ, ম্যানেজার হয়ে, সুপারভাইজার, ফোরম্যান, যাই বলেন। তারপরে বাবা আলাউদ্দিন তুমি, হ্যাঁ,
তাহার মাতা সাহেবানী বাড়ি চলিয়া গেলেন এবং 1 বৎসর পর আসিয়া দেখিলেন যে আলাউদ্দিনের শরীরে মাত্র গোস্ত নাই, মানে গোস্তই নেই শরীরে, শুধু হাড় হাড্ডিটা আছে। 1 বছর পরে এসে দেখে মা। এই অবস্থা দেখে তাহার মাতা সাহেবানী কাঁদিয়া বলিলেন, ভাই আমার ইয়েতিম আলাউদ্দিন আপনার নিকট রাখে গেলাম, বড়ই পরিতাপের বিষয়, আপনি তাহার দিকে সামান্যতম লক্ষ্য রাখেন নাই, নচেত এই অবস্থা হইতো না। হযরত ফরিদ উদ্দিন আলাউদ্দিনকে জিজ্ঞাসা করেন, বাবা আলাউদ্দিন, এই 1 বৎসর যাবৎ তুমি কি খাইয়াছো? 1 বৎসর যাবৎ কি খাইয়াছো? উত্তর করিলেন, আল্লাহ পাকের জিকির খাইয়াছি। আল্লাহ পাকের জিকির খাইয়াছি। শুনেছেন কোনোদিন যে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর জিকির খাই? কখনো না। সাহাবারা আর আল্লাহ নবীর সাথে এদের তুলনা চলে না। যদি আল্লাহ নবীর হয় তবে আল্লাহর নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সৃষ্টির সেরা, তাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, তার প্রতি কোরআন নাযিল করেছেন, সকাল বিকাল তার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসেছেন। এই উম্মতের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আল্লাহর নেক বান্দা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাহাবায়ে কেরামদের এইরকম জীবনে কোনোদিন হয়েছে হ্যাঁ যে আল্লাহর জিকির খেয়েছেন আর কিছুই খাননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, কেন? জিকির খেয়ে দিয়ে থাকতেন। হাদিসে আসতো তো তিনি জিকির খাচ্ছেন, আছে কোন জায়গায়? দেখছেন কি ভণ্ডামি। তারপর শোনেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, মামা জিজ্ঞাসা করছে, তুমি কেন খাওয়া দাওয়া করো নাই? তোমাকে বাবুর্চিখানায় ম্যানেজার বানাইছি, তবুও তুমি কিছু খাইতে পারো নাই কেন? আলাউদ্দিন উত্তর করিলেন, মামুজান, আপনি আমাকে লোকদের খাদেম দিয়ে খাওয়াইতে বলেছেন, কিন্তু আমাকে খাইতে অনুমতি দেন নাই। তিনি বললেন, খাওয়ার জন্য যদি অনুমতি ভিন্নভাবে দেওয়ার দরকার মনে করিয়া থাকো, তবে তুমি কেন পুনরায় অনুমতি নেও নাই? আলাউদ্দিন উত্তর করিলেন, আমি এখানে আসিয়াছি আল্লাহ পাকের প্রেম হাসিল করিতে, তাই দুনিয়ার খাওয়ার নিমিত্ত অনুমতি নিতে যাওয়া বেয়াদবি মনে করি। দুনিয়ার খাবারের অনুমতি নেওয়া বেয়াদবি মনে করে, কিন্তু আল্লাহর সাথে প্রেম করার কথা, ইশক মাশুক এসব বলতে তাদেরকে লজ্জা লাগে না এত বড় বেয়াদবি করতে। বুঝতে পেরেছেন? অতঃপর ফরিদ উদ্দিন বললেন, যাও বাবা, আমি তোমার জন্য খাস দোয়া করিতেছি। যখন 1 বছর না খেয়ে শুকিয়ে গেছো, আচ্ছা বলুন, 1 বছর না খেয়ে বাঁচতে পারে কোনো মানুষ? 74-এর কথা আমাদের বয়সপ্রাপ্ত মানুষ, আমাদের ইঞ্জিনিয়ার ভাই বলছিলেন, এখানে বসে আছেন, বলছেন 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল তাতেও 3 মাস ম্যাক্সিমাম যদি বেঁচেছে কোনো মানুষ, 3 মাসের বেশি বাঁচেনি, না খেয়ে মারা গেছে। তার মধ্যে 3 মাসে যে একেবারে না খেয়ে থেকেছে, কিছু না কিছু খেয়েছে, হয়তো কিছু পেটে গিয়েছে, একেবারে যে দানা পানি যায়নি পেটে এমন হয়নি, সাবেরের মতো হয়নি। তারপরে 3 মাসের মধ্যে মানুষ মরে গেল, সব কত মানুষ মরলো, আর এই 1 বছরে মরলই না। কি দোয়া দিচ্ছেন শোনেন, আল্লাহ পাক যেন তোমাকে উভয় জাহানের বাদশা করেন। 2 জাহানের বাদশা করে দিলেন। 2 জাহান মানে কি? উভয় জাহানের বাদশা, মানে দুনিয়ারও বাদশা আর আখিরাতের বাদশা। বলেন, আখিরাতের বাদশা কেউ আছে? আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার সার্বভৌমত্ব, রাজত্ব, মুলক কার রয়েছে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহর হাতে, যিনি একক, যিনি সর্বজয়ী, তার একমাত্র। তখন আর কারো রাজত্ব থাকবে না। আর দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দেওয়ার এই দুয়া শিরকি কথা নয়, আল্লাহর শরীক করে দেওয়া নয় একে। জি। তারপরে শোনেন, বোন দরখাস্ত করলো যে যখন ছেলে আল্লাহর ওলি হয়েছে, আর আমার ভাই যে আছে ওই ফরিদ উদ্দিন, সেও আল্লাহর ওলি, তোর একটা মেয়ে ছিল, মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিল যে আমার ছেলেকে মেয়েটা দিয়ে দেন। ভাইজান, আমার আলাউদ্দিন বড় হইয়াছে, দয়া করি আপনার কন্যাটি তাহার নিকট বিবাহ দেন। তিনি বললেন, বোন, তোমার আলাউদ্দিন এখন আল্লাহর প্রেমে বেহাল, আল্লাহর প্রেমে বেহাল হয়ে রয়েছে, একে মেয়ে দেওয়া যাবে না, একে মেয়ে দিয়ে কাজ হবে না। তারপরে বোন শুনলো না, হুজুতি করতে থাকলো। এই অবস্থা শান্ত না হওয়া পর্যন্ত তাহাকে বিবাহ করানো ঠিক হইবে না। সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন না করেননি? তারা আল্লাহকে ভালোবাসতেন না বাসেননি? এমন কোন সাহাবী দেখাতে পারবেন যে বিয়ে করেননি তারা? এই জন্য যে আল্লাহর প্রেমে মত্ত আছে, বিয়ে করা চলবে না। আল্লাহ নবীর চাইতে কি আল্লাহকে ভালোবাসতো বেশি? এরকম কেউ দাবিদার আছে নাকি? কোনো তাগুত শয়তান যে দাবি করবে যে আল্লাহ নবী মোহাম্মদ চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি আমি। তিনি বলছেন, শোনো, ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি একটি স্ত্রী নয়, অনেক মেয়েদেরকে, মহিলাদেরকে বিয়ে করে রেখেছি। নিসা বহু বচন, আমি মহিলাদেরকে বিয়ে করে রেখেছি একসাথে 9টি, এমনিতে 11টি বিয়ে করেছেন, একসাথে 9টি বিয়ে করে রেখেছি। ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নাত থেকে, আদর্শ থেকে বিমুখ হয়, ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
কেউ তো বিয়ে করবো না, আমি সংসার থেকে হয়ে যাব খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো, আর ওর মাধ্যমে আল্লাহকে পাবো, তাহলে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত নেই। শোনেন, বেহাল হয়ে গেছে, এই অবস্থায় বিয়ে দেওয়া যাবে না। তারপরে জবরদস্তি করে বোন তো নিয়ে নিল মেয়ে, আচ্ছা বিয়ে দেন। অতঃপর তাহার মাতা সাহেবানী পুত্রবধূ সঙ্গে নিয়ে, মানে বিয়ে হয়ে গেল আর কি, জি সংক্ষেপ করছি ঘটনাটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে। সঙ্গে নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরলেন। আলাউদ্দিন সাহেবের বাড়ি আসিয়া ভিন্ন গৃহে একা একা মোরাকাবায় থাকিতেন। ইসলামে এই পরিভাষা নেই, মোরাকাবায় থাকা, চোখ বন্ধ টন্ধ করে ধ্যান। মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান বা ওই আপনার সন্ন্যাসীদের ধ্যান অথবা বৌদ্ধদের যে ধ্যান রয়েছে, এগুলি হচ্ছে ধ্যান, মোরাকাবা। ইসলামে ওই ধ্যান টান নেই, যে চোখ বন্ধ করে আপনি কোনো ধ্যান টান করছেন, ওইসব ইসলামে নেই, কোথাও নেই। আর যদি এর বিপরীত কেউ দেখাতে পারে, তাহলে আমি এখানে আছি, নিয়ে আসবেন দলিল, যে একটি হাদিস। আমি বারবারই বলি যে বেশি দলিলের দরকার নেই। আমি তো অনেক দলিল অনেক সময় এক একটি মাসালার উপরে দিই, একাধিক দিই, কিন্তু আপনাদের একটি সহি দলিল চাই, সহি হাদিস চাই, অথবা কোরআন একটি আয়াত চাই যে ইসলামে কোনো ধ্যান করা আছে। রাত্রে ওই বধূকে তাহার গৃহে দেওয়া হইতো, প্রাতে বধূ চলিয়া আসিতেন। তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো ভাব পাওয়া যাইত না। একদিন প্রাতে আর বধূ আসে না, তাই মাতা সাহেবানী ওই গৃহের দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, বউ আসেই না, নেই, গেছে একবারে সাফ। জি, দাঁড়ায় জিজ্ঞাসা করছেন, বাবা আলাউদ্দিন, বধূমা কোথায়? তিনি উত্তর করিলেন, আমি বধূ চিনি না। স্বামী বলছে, আলাউদ্দিন সাহেবের এই তরিকার যে বড় পীর বলছে, আমি বধূ চিনি না, তবে আজ শেষ রাত্রে আমার কাছে একজন মেয়ে লোকের মতো অনুভব হইল, লাগলো যে একটি মেয়ে লোক আছে কি। আমি তাকে জিজ্ঞাসা করিলাম, তুমি এখানে কি চাও? সে উত্তর করিল, আমি আপনার মাসুক, আমি আপনার মাসুক। স্ত্রী বলছে স্বামীকে মাসুক, এটা ঠিক আছে, কিন্তু এই মাসুক যদি বলে আশেক মাসুক কিতাব, চরমনাইয়ের ইসাক সাহেবের কিতাব, আল্লাহকে কত বড় বেয়াদবি, স্ত্রীর সাথে আল্লাহকে তুলনা করে, বলুন তো দেখি কত বড় বেয়াদবি। এই মাসুক বলতে সেই মুহূর্তে আমার মধ্যে এমন একটি গরম উঠিল যাহা আমি সহ্য করিতে পারি নাই। কে? আলাউদ্দিন সাহেবের স্ত্রী যেমনই মাসুক বলেছে, তেমনি মাসুক মানে ও তো মাসুক, ওই আল্লাহ মাসুককে চাইছে। হ্যাঁ, এমন উতলে উঠেছে যাহা আমি সহ্য করিতে পারি না। আমি বেহাল অবস্থায় বলিলাম, মাবুদ বিনে আমার কোনো মাসুক নাই। দেখলেন, মাবুদ বিনে আমার কোনো মাসুক নাই। এই সময় আমার মুখ হইতে এমন একটি ভীষণ চিৎকার বাহির হইল, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। অতঃপর আর ওই মেয়ে লোকটিকে দেখিতে পাই নাই। তারপরে কি বলছে, নূরে আল্লাহর সাথে এমন বিলীন হয়ে গেছিল আলাউদ্দিন সাহেবের, যে সেই নূরে জ্বলে পুড়ে খাক হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে। ওই মহিলা মেরেই ফেলে দিচ্ছে একবারে মহিলাকে, শেষ। সুবহান আল্লাহ, আল্লাহর নূরে কোহিতুর পাহাড় জ্বলিয়া গেল, মানুষ কেন জ্বলিবে না? দেখলেন মন্তব্য এখন ইসাক সাহেবের। আল্লাহর নূর যখন মুসা আলাইহিস সালাম দেখা করতে গেলেন, আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলে গেল, তাহলে এই মহিলা কেন জ্বলবে না? তাহলে বোঝা গেল যে আল্লাহর অবতরণ ঘটেছে কিসে? আলাউদ্দিন সাহেবের। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের কুফরি আকিদা। ইবনে আরবি আকিদা শিখিয়েছে যে পৃথিবীর সব কিছুর অস্তিত্ব হচ্ছে এক, আর সবই হচ্ছে স্রষ্টা, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে দেখছেন সেটি আল্লাহ। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদার সারমর্ম। এই আকিদা রয়েছে। আর একটি হোসেন মানসুর হাল্লাজের হলুলের আকিদা রয়েছে। আগামী শুক্রবার এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব, যখন তার কিতাবে আরও বেশি করে হোসেন মানসুর হেল্লাজের কেসা আসবে। তখন এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিত্তি স্থাপিত হয়েছে তাসাউফের, সুফিবাদের, পীর মুরিদির ভিত্তি স্থাপনই করা হয়েছে ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ আর বান্দা এই কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি বান্দা। আর একটি হলুল মানে আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে অবতরণ করা, একাকার হয়ে যাওয়া, যিনি আল্লাহ তিনি সেই। ওই হোসেন মানসুর হাল্লাজ সেটাই বলেছিল যে আনাল হক, আমি হোসেন, আমি আল্লাহ, আমি মানসুর হাল্লাজ, আমি হচ্ছি আল্লাহ, এই দাবি করেছিল। এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিত্তি স্থাপন করা হয়েছে এই তাসাউফ বা পীর মুরিদির।
69 পৃষ্ঠায় আর একটু পড়েন। তাই বলছেন যে শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে, শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে, তবে রুহের মাসুক মাওলার জন্য কেন তাহাদের ওয়াজদ হাল হইবে না। জি, স্ত্রী যেমন মাসুক প্রেমিকা, তেমনি আল্লাহকে এরা প্রেমিক বানিয়ে দিল, আর আল্লাহর সাথে এরা প্রেম, নির্লজ্জরা বেয়াদবরা প্রেম করে। গত সপ্তাহে বলেছি যে তারা যেন প্রেম করে মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, এদের সাথে, শাশুড়ির সাথে গিয়ে প্রেম করে, তারপরে এই বেয়াদবি আল্লাহর সামনে করতে আসে, না হলে অভিশপ্ত হয়ে থাকবে। একটু চিন্তা করিয়ে দেখুন, কাহারও স্ত্রী যদি খুব সুন্দরী হয় আর যদি সে খোঁজা বা ধ্বজভঙ্গ হয়, তবে কিছুতেই সে ওই বিবির সঙ্গে মিলিতে পারিবে না। ঠিক এই রূপ মনে করিবেন যাহার রূহ খোঁজা বা মরা, মাবুদের প্রেম হইতে বঞ্চিত। দেখলেন কি কথা, কত নির্লজ্জ বেয়াদবি কথা, যে স্ত্রী খুব সুন্দরী আপনার, কিন্তু আপনার পুরুষত্ব নেই, সেজন্য এসে স্ত্রীকে খুশি করতে পারছেন না, আর আপনিও স্বাদ পাচ্ছেন না, তার সৌন্দর্যের স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। ঠিকই তেমনই নাকি বেয়াদব বলছে যে আপনার রুহের মাসুক আল্লাহ মাওলা, যদি আপনার রুহ মরা, আত্মা মরা হয়, মানে আপনি যদি পীরের মুরিদ না হন, ওই রকম খাস মুরিদ না হইতে পারেন, আর উন্নতি না করতে পারেন, হ্যাঁ, এই শিরক বিদাত কুফরি করে, বেয়াদবি করে, তাহলে আপনি কি করে মজা পাবেন আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বন্দি করে? এই জন্য মজা পান না, এই জন্য মজা পান না। এক ন্যাংটা পীর ছিল, ন্যাংটা পীর বুঝেন তো, আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। ন্যাংটা পীর ছিল, তো তার মুরিদরা বলতো, বাস্তবে আছে, কোনো অবাস্তব কথা নাই, তো জি বলছে যে মুরিদরা বলতো যে আমাদের পীর কিবলার শরীরে কেরামতির কাপড় আছে, কেরামতির কাপড় আছে, এই কাপড় যেই ব্যক্তি সৎ লোক সে দেখতে পাবে কাপড়, আর যেই ব্যক্তি পাপ করেছে, গুনাহগার, পাপিষ্ট, ফাসেক, সে উলঙ্গ দেখতে পাবে, সে এই কাপড়, কেরামতির কাপড় যেহেতু সবাই দেখতে পাবে না, ফাসেক গুনাহগারের চোখে দেখতে পাবেন না। এখন এই কথা যখন ছাড়লো মুরিদরা, তখন কে বলবে যে আমি উলঙ্গ দেখছি? বলবে? কারণ উলঙ্গ বললেই তো লোকে বুঝে নেবে যে তো ফাসেক, এ তো চোর, লম্পট আছে, বদমাইশ লোক আছে। সবাই বলছে হ্যাঁ 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 কেরামতির কাপড় দেখতে পাচ্ছি, সবাই বলছে হ্যাঁ 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 কেরামতির কাপড় দেখতে পাচ্ছি। জি, আরো বেয়াদবির কথা শোনেন, কিছু বেয়াদবি তাদের। এখন কত প্রকার হাল হইবে তাহা কিতাব খুলিয়া দেখুন। হাল যে হয়, শয়তানি হাল, এগুলিকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন আহওয়ালুন শয়তানিয়া, শয়তানি হালাত হয়, মানে কখনো চিৎকার করে, কখনো হেসে উঠবে, কখনো কাঁদবে, কখনো পাগল হয়ে যাবে, এগুলিকে হাল বলছে। এগুলি হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। কিতাব খুলিয়ে দেখুন, মানে কোরআন হাদিসে নেই, হ্যাঁ, কিতাব খুলিয়ে দেখুন। প্রত্যেক জিনিসের মধ্যে একটি তাসির আছে, যথা অগ্নির তাসির গরম, পানির তাসির ঠান্ডা। যদি স্ত্রীর গায়ে হাত দিলে শরীর গরম হইয়া ওঠে, তবে মাসুকে হাকিকি আল্লাহ পাকের নামে কেন তাসির থাকিবে না? কি বেয়াদবি করে আপনাদেরকে ইসলাম শিখাচ্ছে দেখছেন, যে স্ত্রীর গায়ে হাত দিলে যদি শরীর গরম হয়ে ওঠে, তাহলে আল্লাহর জিকির করলে কেন তোমার মধ্যে হাল তাসির হবে না, আর পাগলামি করবে না, আর চিখ মারবে না, আর লাফ দিয়ে সামিয়ানার পর উঠবে না, স্টেজে উঠবে না? হ্যাঁ, এগুলি করে না? এই চরমনাইয়ের মহফিল দেখে আসে, আমাদের এখানে বসে আছে অনেক ভাই আছেন, তার মধ্যে আমি চিনি ভাইকে, হ্যাঁ, এগুলি করে, বুঝতে পারছেন? করবে না কেন? দেখাচ্ছে যে আমি আল্লাহর ওলি হইতে পেরেছি। জি, এগুলি হচ্ছে শয়তানি হালাত, শয়তানি অবস্থা, শয়তানিগুলি করা সব। তারপর আরো বলছেন, বন্ধুগণ, ইসাক সাহেব বলছেন, নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনার সৃষ্টি হইতে পারে, আউযুবিল্লাহ, তবে মাবুদের সঙ্গে রূহ মিলিতে কেন উত্তেজনার সৃষ্টি হইবে না? মাবুদের সাথে রূহ মিললে কেন উত্তেজনার সৃষ্টি হবে না? অর্থাৎ ওয়াহদাতুল ওজুদ ফানাফিল্লাহ হইলে। আস্তাগফিরুল্লাহ। কত বড় বেয়াদবি! সাধারণ মানুষ এই বেয়াদবি কথাগুলি বলতে পারবে না। যে নাজাতের মুক্তির কাণ্ডারি হয়ে বসে আছে, জান্নাতে নিয়ে যাব, সে এইরকম বেয়াদবি কথাবার্তা লিখছে। একাত্তর পৃষ্ঠায় এগুলি কথা, 71 পৃষ্ঠা রয়েছে বেয়াদবি কথাগুলি, সব বহু কথাই রয়েছে আরো। যাহার মধ্যে খাঁটি মারেফাত থাকিবে, তাহার মধ্যে শরীয়ত পরিপূর্ণ থাকিবে। শরীয়ত ভিন্ন মারেফাত কখনো হাসিল হইতে পারে না। তাহলে শরীয়ত বিরোধী কথা কেন? সবগুলি কোরআন হাদিস বিরোধী কথা।
আমার প্রশ্ন এখন এই চরমনাই পীরদের কাছে এবং তাদের ভক্তদের কাছে, এই উম্মতের কাছে, যারে বাবা তাহলে শরীয়ত বিরোধী কথাবার্তা সব কেন? সব শরীয়ত বিরোধী কথাবার্তা। জি, তারপরে বলছে শরীয়তকে কামেল করিতে মারিফাত দরকার। না, শরীয়তকে কামেল করার জন্য শুনে রাখুন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য প্রথম ফরজ আদায় করতে হবে, আর হারাম থেকে বাঁচতে হবে। প্রথম স্তর ফরজ আদায় করতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আর হারাম নাজেজ থেকে বাঁচতে হবে। 2 নম্বর, সুন্নাত আদায় করতে হবে, মুস্তাহাব আদায় করতে হবে, আর মাকরু অপছন্দনীয় জিনিসগুলিতে বাঁচতে হবে। 2 নম্বর স্তর। নফল সুন্নত ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। তাহলে নামাজের ক্ষেত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক সালাতুদ দুহা পড়েন, রোজার ক্ষেত্রে সোমবার বৃহস্পতি রোজা রাখেন, মাসে 3টি রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন ইত্যাদি। দান খায়রাতের বেশি বেশি দান খায়রাত করুন, হজের ক্ষেত্রে প্রতি বছর হজ করার চেষ্টা করুন, বা যখনই সুযোগ আসে হজ করার চেষ্টা করুন, এইভাবে। আচ্ছা, তারপরে অনেক জায়েজ জিনিস রয়েছে, সেগুলি হয়তো সন্দেহ রয়েছে, জায়েজ ঠিকই, কিন্তু এটা করতে গিয়ে আমি একটা নাজায়েজে পড়তে পারি, সুতরাং না, এই কাজ করব না। যেমন আপনি সেলুনের দোকান খুলেছেন, বারবার শপ খুলেছেন, আর আজকাল অধিকাংশ লোক ফাসেক। তাহলে বারবার শপে আপনার শুধু মাথার চুল কেটে পোষাবেন না, পেটের ভাত হবে না। কিছুদিন তো মজবুত হয়ে থাকলেন যে না, কারো আমি দাড়ি কাটবো না। তারপরে দেখা গেল যে ভাই ভাড়ায় উঠাতে পারছেন না, আপনি দোকানের ভাড়ায় উঠাতে পারছেন না, আর অন্যদের পয়সার অভাব নেই, তখন কি করলেন? দাড়ি কাটা শুরু করলেন, হারাম ব্যবসা শুরু করে দিলেন আপনি। জি, তো এগুলি থেকে বাঁচতে হবে। তাহলে সেলুনের ব্যবসায় করতে হবে না। এরকম স্টুডিওর ব্যবসা, এই যে ছবি তোলার ব্যবসা, কিছু লোক আছে যারা পাসপোর্ট, একামা ইত্যাদি ভালো কাজের জন্য বা জায়েজ কাজের জন্য, হজে আসবে কেউ আরো ভালো কাজ করবে ইত্যাদি, সেই জন্য তারা ছবি তুলছে, এগুলি জায়েজ। কিন্তু অধিকাংশ ফাসেক লোকেরা শখের ছবি তুলছে। তাহলে স্টুডিওর ব্যবসা, ছবি তোলার ব্যবসা, এই করে পেটের ভাত হবে না। হালাল থাকলে আর বেশি দিন লোভ সামলাতে পারবেন না, তখন হারাম করা শুরু করবেন। সুতরাং হালাল এই ব্যবসায় খুলতে যাবেন না আপনি। ওই রকমই টিভি রিপেয়ারিং এর দোকান, ডিশ রিপেয়ারিং তো চলবে না, কিন্তু টিভি দিয়ে কিছু ভালো কাজও হচ্ছে, কিন্তু টিভি রিপেয়ারিং এর দোকান খুলে আছেন, আপনি মেকানিক সেজেছেন, না, এরকম কাজ করবেন না। আর অনেকে আলহামদুলিল্লাহ তওবা করেছে, এ মেকানিক ছিল, এ হারাম মেকানিক, কারণ হারাম না করলে পেটের ভাত হচ্ছে না, তখন ও ব্যবসা ছেড়ে অন্য কাজ করছে, আর আল্লাহ পাক তাদেরকে ভালো রিজিক দিয়েছে। এখানে আছে দামামে চেনি, এরকম বেশ কিছু লোক। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। জি, আর এই নয় যে যেগুলি কথা এখানে বলা হচ্ছে, যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা। তারপর ওয়াজদাহালের কিস্সা কাহিনী বর্ণনা করেছে, যেগুলির মধ্যে আর সময় বেশি লাগাচ্ছি না। পৃষ্ঠা নম্বর 77-এ আপনার চরমনাইয়ের পীর আর শর্ষিনার পীর, তাদের সাক্ষাতের একটা গল্প আছে, তাদের জিকিরের পার্থক্য। যদি আল্লাহকে পাওয়াই হলো আর নবীর তরিকাই হলো, তাহলে এত পার্থক্য কেন থাকবে তাদের মধ্যে? সবাই আবার আল্লাহকে পেতে চায়, সবাই বলে যে আমরা আল্লাহর ওলি। তাহলে দেখুন তাদের বরিশাল শর্ষিনার জানা মৌলানা নেসারউদ্দিন আহমদ পীর সাহেব কিবলা, এদের কিবলা হয়। জি, এদের কিবলা মানুষ হয়, আমাদের কিবলা একমাত্র কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। জি, এটি হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। তাহলে শরীয়ত বিরোধী কথা হলো না। একটি হাদিস দেখান যে আল্লাহর নবী কাবা ছাড়া অন্য কোনো কিছুকে কিবলা বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবীর নিকট কত মর্যাদা ছিল তার। ইব্রাহিম খলিলুল্লাহ, তার পূর্বপুরুষও, আর আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে তিনি কোনোদিন বলেছেন যে ইব্রাহিম কিবলা? ইসমাইল আলাইহিস সালাম, তার বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন ইসমাইল আলাইহিস সালাম নবীকে কোনোদিন বলেছেন ইসমাইল কিবলা? বলেছেন? তাহলে এসব ইসলাম বিরোধী কথাবার্তা বলছে শরীয়ত আমরা মানি। কোথায় শরীয়ত মানে? বলছেন যে এই আমার ভাই বলিয়া সম্বোধন করিয়া তাহার কুতুবখানায় বসাইয়া আমাকে বলিলেন, ভাই আপনার মুরিদানকে এত বড় আওয়াজে জিকির কেন বাতান? প্রশ্ন শর্ষিনার পীরের, যে আপনি এরকম কেন উচ্চ স্বরে জিকির করান সবকে? আমি বললাম, হুজুর সব ওলামাগণের মুরব্বী আপনি, আপনি মুরব্বী, যদি আপনি হুকুম দেন তবে আমি সকলকে আস্তে জিকির করিতে বলিব। কেন? যদি আল্লাহ রসুলের সুন্নত তরিকা হয় তো কোনো আলেমের কথা বন্ধ করে দিবেন নাকি? বলুন, বুঝতে পারছেন? ভুলগুলো বুঝতে পারছেন আশা করি।
যে সরসিনার পীর চরমনাইকে বললে বন্ধ করে দিবে, তাহলে কোন শরীয়ত? তাহলে বোঝা গেল যে মানব রচিত শরীয়ত, হ্যাঁ, এই হুজুরদের এই ভণ্ডদের তৈরি করা শরীয়ত। কিন্তু হুজুর আপনার পীর ফুরফুরার হুজুর কিবলা, ইও কিবলা, ফুরফুরার কিবলা, ভারতও কিবলা আছে, আজমিরও কিবলা, ফুরফুরা কিবলা, কিবলার অভাব নেই। আর আমার পীর জনাব কারি সাহেব হুজুর কিবলা, সেও কিবলা, আবার এও জানি চাঁদপুর না, হ্যাঁ ও কিবলা। আপনাকে ফুরফুরার হুজুর যেই প্রকার জিকির বাতাইয়াছেন, আপনি আপনার মুরিদানকে সেই প্রকার জিকির বাতাইতেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের কথা নাই, পীরের সিলসিলা তরিকা, পীর যা বাতাইছেন তাই বাতান এরা। আচ্ছা, এখন যদি আপনি তরিকার দায়িত্ব গুছিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে নেন, আমার তরিকার দায়িত্ব নিয়ে নেন, তাহলে কি করব? তরিকার দায়িত্ব নিলে শরীয়ত বদলে দেবে। একটা জিনিস শরীয়ত মনে করে করছে, তরিকার দায়িত্ব নিলে শরীয়তেরা বদলে দেবে। বলছে কি জান, আমার মুরিদানকেও আমি সেই প্রকার জিকির বাতাই, এখন যদি আপনি তরিকার দায়িত্ব গোছে নেন, তবে আমি আস্তে জিকির বাতাইব, শরীয়ত বদলে দেবো। পীর সাহেব হুজুর উত্তর করিলেন, আমি তরিকার দায়িত্ব গোছে নিতে পারিব না, তোমার ওইসব দায়িত্ব নিতে পারবো না, তোমার তরিকা তোমার কাছে থাক, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন। বুঝতে পারলেন? জি। আল্লাহ কয়টি দিন নাজেল করেছেন? শরীয়তে উচ্চ জিকিরও আছে আর আস্তে জিকিরও আছে না। আল্লাহ কোরআন বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে তোমরা ডাকো, আর জিকির যদি আল্লাহকে ডাকা হয় তাহলে কায়মনে ডাকো, হ্যাঁ, কাঁদনের সাথে ডাকো, আর কি খুফিয়া, মনে মনে ডাকো। খুফিয়া মানে লুকায়িত, আস্তে আস্তে। তাহলে উচ্চ স্বরে জিকির করা সুন্নত নয়, এটি বিদআত। জি। আর এই আবার জিকির, জিকির তো তাদের কাছে আবার জিকিরই আলাদা। জি। ৭৭ পৃষ্ঠাতে আর একটি কথা আছে। কুতুবে আলম সাহেবের খেদমতে কেহ বলিলেন, কুতুবে আলম, কুতুবে আলম ইনি সাধারণত ইসহাক সাহেব রশিদ আহমদ গাঙ্গুহিকে বলে থাকেন। কুতুবে আলম মানে বলি, আলম মানে জগৎ, আল্লাহ বলছেন রাব্বুল আলামিন, আলামের বহু বচন হচ্ছে আলামিন মানে বিশ্বজাহান, তাই না? তো বিশ্বজাহানের রব আল্লাহ। কুতুবে আলম মানে কি? তাহলে এই শিরকি পরিভাষার কথা শুনে সাবধান হন, জীবনে কাউকে কুতুবে আলম বলবেন না, শিরকি কথা এটি, এটি হচ্ছে শিরক। আলম মানে হচ্ছে জগৎ, পৃথিবী, আর কুতুব মানে হচ্ছে, গত দিনে হয়তো বলেছি, কুতুব মানে হচ্ছে আপনার যে চাকি আছে যাতে আটা পিষে মহিলারা, চাকি, আর চাকির ভিতরে যে, হ্যাঁ কি বলে ওটাকে, হ্যাঁ আশালি, যা খোঁটা, যে খোঁটা আছে, এই খোঁটাটাকে বলা হয় কুতুব। এই খোঁটাটা ধরে আছে কিন্তু ওই চাকিকে, যদি খোঁটা ভেঙে যায় চাকিটা কাত হয়ে ধীরে ধীরে গিয়ে নিচে পড়ে যাবে, আটা তো আপনার বের হবে না, নিচে পড়ে যাবে। তার মানে আপনার যে সিস্টেমটা আছে যা, তার সব কি হয়ে যাবে, লন্ডপন্ড হয়ে যাবে। বুঝতে পারলেন? আর কুতুবে আলম মানে বিশ্বজাহানের কুতুব, অর্থাৎ এমন এক ব্যক্তি আল্লাহর ওলি যিনি বিশ্বজাহানকে, আসমান জমিন, আরশ কুরসি, হ্যাঁ, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, ওই সবকে ধরে রয়েছেন, সবকে ধরে রয়েছেন। তিনি যদি না থাকেন তাহলে পৃথিবী লন্ডপন্ড হয়ে যাবে, আসমান জমিন ভেঙে পড়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, আর সমুদ্রের পানি, বঙ্গোপসাগরের পানি এসে বাংলাদেশ ডুবিয়ে দেবে। এই কুতুবে আলম পৃথিবীকে ধরে রয়েছেন, এই শিরকি পরিভাষা। গরিব নামাজ ওই রকমই, খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিব নামাজ বলে। গরিব নামাজ মানে গরিবের দাতা, গরিবকে যে দান করে। কে দান করে গরিবকে? আল্লাহ দানকারী। আর আপনি বলবেন মানুষকে গরিবের দাতা, শিরক। গৌসুল আজম কাকে বলে এরা? আব্দুল কাদের জিলানীকে, মহান উদ্ধারকারী। আপনার মহান উদ্ধারকারী কে? আপনি যদি এখনই সাঁতার না জানেন, আর যদি নদীতে নৌকা চেপেছেন আর ডুবে যান, তাহলে কে উদ্ধার করতে পারে আপনাকে? যেখানে আপনার মা নেই, বাবা নেই, আত্মীয় নেই, স্বজন নেই, কোনো মানুষ নেই, কে উদ্ধার করতে পারে? আব্দুল কাদের জিলানী। এই আকীদা যদি থাকে তাহলে আপনার চাইতে হিন্দু অনেক ভালো। হিন্দু মুরতাদ নয়, হিন্দু মুসলিম পরিবারে জন্ম নেয়নি, সে শিরকের পরিবারে জন্ম নিয়েছে, ও শিরকি করতে আছে। কিন্তু আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়ে হতভাগা, আপনার নাম মুরতাদ, ইসলাম বিমুখ, আপনি মুসলমান নন। এই কুতুবে আলম হচ্ছে এইরকম শিরকি কথা। জি। আচ্ছা, আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি, দোয়া কার কাছে চান আপনারা? জীবিত লোকের কাছে না মৃত লোকের কাছে? আপনারা কি কেউ গিয়ে চাইবেন আল্লাহ নবীর কবর মোবারকের কাছে গিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন? চাইবেন? চাইবেন না।
যদি আপনার সহি আকীদা সম্পর্কে সামান্য জ্ঞান থাকে তো এই শিরকি কাজ করবেন না। আল্লাহ নবীকে ডাকবেন না, তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি চলে গেছেন। তাকে গিয়ে ডাকবেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহর কাছে বলবেন না। আল্লাহ নবীর জীবদ্দশায় সাহাবারা বলেছেন, আর সাহাবারা বলেননি। যদি তা হইতো তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চাচা আব্বাসকে ধরতেন না যে আব্বাস তুমি দোয়া করো, আমরা আমিন বলবো, কেন তুমি আল্লাহ নবীর চাচা। সরাসরি গিয়ে বলতেন আল্লাহ নবীর কবর কাছে, ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, একটু দোয়া করুন, কারণ আমরা অনাবৃষ্টিতে ভুগছি, দুর্ভিক্ষ, খেতে পাচ্ছে না, লোকজন মারা যাচ্ছে। একথা বলেছেন? সহিহ বুখারীর হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার মাধ্যমে তারা জীবিত লোকের কাছে দোয়া চেয়েছেন। জি, এখানে দেখুন 80 পৃষ্ঠায় মজার কথা শোনেন। চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক, আউলিয়াগণ ইহকাল ত্যাগ করিয়া গিয়াছেন, তাহাদের রুহানি দোয়া পাইবেন, তাহাদের রুহানি দোয়া পাইবেন। মানে এই চিশতিয়া সাবেরিয়া চরমনাই তরিকা ধরলে আউলিয়াগণ যদিও দুনিয়া থেকে চলে গেছেন তবু তাদের কি পাবেন? রুহানি দোয়া পাবেন। তাহলে চিশতিয়া সাবেরিয়া তরিকা ধরলে আপনি খাজা মঈনুদ্দিন চিশতির দোয়া পাবেন, দোয়া করছেন, তার কাছে দোয়া চাইতে পারেন। তাহলে হ্যাঁ, তাহলে আজমিরে যান আর আজমিরে গিয়ে বলেন যে হে খাজা বাবা আপনি আমার জন্য দোয়া করুন। এই শিক্ষা শিখাচ্ছে চরমনাই পীর। আর শিখাচ্ছে কি আলাউদ্দিন সাবেরিয়া তরিকা। তাহলে আলাউদ্দিন সাবের কবর কাছে গিয়ে বলবেন যে হে বাবা পীরে কিবলা আপনি আমার জন্য একটু দোয়া করুন। স্পষ্ট ভাষায় বলছে আউলিয়াগণ ইহকাল ত্যাগ করিয়া গিয়াছেন, তাহাদের রুহানি দোয়া পাইবেন। জি, কাল কিয়ামতে তাহাদের সাথী হইয়া বেহেশতবাসী হইবার আশা রাখিবেন। জি, মাগরিবের ফরজ সুন্নাত আদায় করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িবেন। মাগরিবের কি ফরজ সুন্নাত পড়ার পরে কি করবেন? আওয়াবিন নামাজ পড়বেন। এখন শুনুন আওয়াবিনের হাকিকত। অধিকাংশ মানুষ যারা বাংলাদেশ থেকে শিখে এসেছেন আর এখানে ইসলামী সেন্টারে এসে শিখেন না, আর সৌদি আরবে কোরআন সুন্নাহর দেশে এসে সঠিক জিনিস শেখেন না, তাদের মগজে এটাই ঢুকে আছে আওয়াবিন নামাজ মানে মাগরিব এশার মাঝখানের নামাজ। শুনুন এখন এই আওয়াবিনের হাদিস আমি আপনাদের জন্য বেশ কিছু হাদিস নোট করে নিয়ে এসেছি, শোনেন। সলাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ কখন হয় প্রথম কথা, আর কোন নামাজকে আওয়াবিনদের নামাজ বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস। কোরআনের পরে স্থান বুখারীর, আর বুখারীর পরে স্থান হচ্ছে মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল সলাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। আওয়াবিনদের নামাজ, প্রথম কথা আওয়াবিন মানে অর্থ বুঝেন, আওয়াবের জমা হচ্ছে আওয়াবিন। ইন্নাহু কানা আওয়াব, আল্লাহ নবী সম্পর্কে বলছেন, আপনার আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে, তিনি আল্লাহর দিকে ধাবিত ছিলেন। আওয়াব মানে যিনি ধাবিত আল্লাহর দিকে ঝুঁকে রয়েছেন, আল্লাহমুখী। তো আল্লাহমুখী লোকদের, যারা আল্লাহ ভীরু আল্লাহমুখী, তাদের নামাজ কখন হয়? হিনা তারমেদুল ফেসাল, যখন উটের বাচ্চার পায়ে তাপ লাগতে লাগে, গরম লাগতে লাগে। গরম কখন লাগে? মাগরিব এশার মাঝখানে। বিবেক দিয়ে চিন্তা করুন, যদি সারাদিন তাপ থাকে, সারাদিন তাপ ছিল, কিন্তু যেমনই মাগরিব হবে ঠান্ডা পড়তে লাগবে। কিন্তু যখন উটের বাচ্চার পায়ের তলায় গরম লাগতে শুরু হবে তখন আওয়াবিনের নামাজ রয়েছে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের হাদিস। তাহলে এই সময়টি কোন সময়? সকালবেলা যখন ধীরে ধীরে তাপ শুরু হলো, সূর্যের তাপ পড়তে লাগলো, তারপরে বালি গরম হয়ে গেল, এখন উটের বাচ্চা, বড় উটকে অত তাপ লাগবে না, কারণ তার অভ্যাস আছে। কিন্তু উটের বাচ্চা, এই জন্য উটের বাচ্চার কথা নবী ফেসাল বলেছেন, জামাল বলেননি। উটের বাচ্চা যেহেতু পা নরম হয়ে রয়েছে, ওকে পায়ে গরম লাগতে লেগেছে। বেদুইনরা যারা উট পোষে তারা জানে। তাহলে এটা মোটামুটি 9টার পরে 10টা, 9টা 10টার দিকে, 11টার দিকে, এই সময়গুলিতে, শীতকালে একটু লেটে হয়তো, কিন্তু গরমের দিন হয়তো সকাল 9টাতে বালিতে তাপ হয়ে যাবে মরুভূমিতে, তখন উটের বাচ্চার পায়ে গরম লাগবে। সেই সময় হচ্ছে আওয়াবিনের নামাজের সময়। আর এই হচ্ছে যোহর নামাজ, যা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন প্রমাণিত রয়েছে। আচ্ছা, আওয়াবিনের নামাজ যে মাগরিব পর তারা বলে থাকে, তারও কোনো দলিল আছে? শুনুন, জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস রয়েছে, এবং মুহাদ্দিস নিজেই স্বয়ং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিজে হাদিস উল্লেখ করার পরে নিজেই বলছেন যে হাদিস জয়ীফ। আর তারপরে মুহাদ্দিসিনদের যিনি শিরোমণি আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি,
সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের পণ্ডিতদের সেরা, তিনি এই হাদিস সম্পর্কে কি মন্তব্য করেছেন তা শুনেন। আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন, যে ব্যক্তি মাগরিব পরে 6 রাকাত নামাজ পড়লো, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না, তার মধ্যে কোনো কথাবার্তা বললো না, কোনো খারাপ কথা বললো না, ওদেলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানাতান, সে 12 বছরের নফল ইবাদতের নেকি পাবে। যত জয়ীফ জাল পাবেন তত বেশি ফজিলত, শর্টকাট কোর্স পাবেন। কিন্তু কথা বুঝতে পেরেছেন? যত জাল ধর্ম, এই জন্য চিল্লাওয়ালা ভাইদের কাছে লোকজনের ভিড় ভাড় বেশি। আজকে দেখছেন টুঙ্গিতে, কারণ শর্টকাট, সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আরাম খেয়েছে, বেঈমানি করেছে, কত কি করেছে, পাপ করেছে, নামাজ পড়েনি, এখন দেখছে বুড়ো হয়ে গেছে, এখন তওবার খেয়াল এসেছে। শর্টকাট রাস্তা, কে কারা লাখ লাখ নেকির সংখ্যা বলতে পারে? এদের ছাড়া আর কোনো জায়গায় লাখ লাখ নেকির সংখ্যা, এত তাড়াতাড়ি জান্নাতের রাস্তা পাওয়া যাবে না, অথচ ভ্রান্ত রাস্তা। আর এই সম্পর্কে আমার কিছু আলোচনা আছে, আরও ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে, তখন শুনবেন। তো শোনেন, এই হাদিস শুনে নিলেন। কাল আবু ঈসা, ইমাম তিরমিজির কুনিয়ত, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাত, যেই ব্যক্তি মাগরিব পরে 20 রাকাত নামাজ পড়বে। 6-এরও হাদিস আছে আর 20-এর হাদিস আছে। দেখুন হাদিসই তাহলে দ্বন্দ্ব। হ্যাঁ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবেন। কাল আবু ঈসা, ইমাম আবু ঈসা ইমাম তিরমিজি বলছেন হাদিস আবুর হাদিসুন গরীব। আবু হুরায়রা যে এই হাদিস রয়েছে, ওই 6 রাকাতের হাদিস, 20 রাকাতের হাদিস, দুটোই হাদিসুন গরীব যায়িফ, লা নারিফু ইল্লা মিন হাদিস যায়েদ ইবনুল হুবাব আন উমর ইবনে আবি খাসআম, এদের থেকে আমি হাদিসটি শুনেছি, কিন্তু হাদিসটি হচ্ছে যায়িফ। তারপরে বলছেন ওয়াকাল ওয়াসামিতু মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল, কার নাম মুহাম্মদ বিন ইসমাইল? ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল, ইসমাইলের ছেলে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। ইয়াকুলু, তিনি বলতেন, ওমর বিন আব্দুল্লাহ বিন আবি খাসআম মুনকারুল হাদিস, হাদিসে একেবারে দুর্বল। ইমাম বুখারী কোন বর্ণনাকারী সম্পর্কে যদি মুনকারুল হাদিস বলেন, হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী, মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে কারো সম্পর্কে যদি তিনি বলেন মুনকারুল হাদিস, মানে হাদিস একেবারে বেকার, তাহলে ফালা তাহিল্লুর রিওয়ায়াত আনহু, তার থেকে হাদিস নেওয়া জায়েজই নয়, হারাম। কত বড় দুর্বল তাহলে সে, হাদিসের বর্ণনাকারী এই। ওয়া দাআফাহু জিদ্দান, আর হাদিসটিকে শুধু দুর্বল নয়, অত্যন্ত দুর্বল বলেছেন, হাদিসটি অত্যন্ত। তাহলে মাগরিব পরে 6 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, আর তার নাম আওয়াবিন দিলেন, নাম দেওয়াটিও ভুল। হ্যাঁ, দেখলেন যেমন। আর এই 6 রাকাত পড়া বা 20 রাকাত পড়া, মাগরিবের পরে কোনো নফল, মাগরিব এশার মাঝখানে নফল পড়া, তাও ভিত্তিহীন হাদিস, একেবারেই জি দুর্বল। জি, তারপরে তরিকা, আপনার জিকিরের তরিকা শিখাচ্ছেন, বলছেন যে এই জিকিরের তরিকা বলছে চক্ষু বন্ধ করিয়া প্রথম 5 বার দুরুদ শরীফ পড়বেন। চক্ষু বন্ধ করিয়া দুরুদ শরীফ পড়তে হবে, এর একটি হাদিস দলিল চাই, আছে? যদি দলিল না থাকে তাহলে ভিত্তিহীন, মানে শরীয়তের নাই। তাহলে একটু আগে যে বললো যে না আমরা শরীয়ত মানি, কোথায় শরীয়ত মানে বলুন? বিদাতি শরীয়ত মানে আল্লাহ রসুলের নিয়ে আসা আর আল্লাহ নাজেল করা শরীয়ত, তাহলে এরা মানে না। জি, পৃষ্ঠা নম্বর 80-তে সব কথাবার্তা ছিল। পৃষ্ঠা নম্বর 81-তে শোনেন, বলছেন মুরিদানদেরকে, ইসহাক সাহেব, এই পীর চরমনাই পীর, পীরের দিকে প্রাণ দৌড়াইতে থাকো এবং তাহার কথা শুনিতে ও মানিতে ভালো লাগে। এইরকম যখন হবে, তুমি আমাদের জিকিরগুলি, সবকগুলি আদায় করবে, মানে জিকিরগুলি করবে, পীরের দিকে প্রাণ দৌড়াইতে থাকবে, আর এবং তাহার কথা শুনিতে ও মানিতে ভালো লাগে। পীরের কথা শুনতে ভালো লাগবে আর ওই দিকে প্রাণ দৌড়াইতে থাকবে। আচ্ছা, প্রাণ কার দিকে দৌড়াইতে হবে? এটি আল্লাহর কথা, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আপনাদেরকে সে আয়াতটিও শোনাই আমি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু, ভাগো, ফিররু মানে ভাগো, তোমরা দৌড়াও, জি দৌড় দাও, ঝাঁপ দাও আল্লাহর দিকে। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিররু ইলা, সূরা জারিয়াত আয়াত নম্বর 50। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ তো বলছেন যে আল্লাহর দিকে দৌড়াও, ভাগো, পালাও, আর এরা বলছে যে পীরের দিকে দৌড় দিতে, প্রাণকে দৌড় দিতে খুব ভালো লাগবে যখন এই জিকির করবেন। তাহলে বোঝা গেল যে এই জিকির আল্লাহর পছন্দনীয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। না হলে আল্লাহর দিকে দৌড় দিতে ভালো লাগতো, পীরের দিকে দৌড় দেবে। জি, আরও বেশ কিছু জরুরি জিনিস রয়েছে। 81 পৃষ্ঠায় আরও এক জায়গায় বলছেন যে মারেফতের বিষয়ে যাহাদের খবর নাই, তাহারা নানা প্রকার হাসি ঠাট্টা করিতে পারে,
তাই সেই সময় পীরের হুকুমের উপর গর্ক হইয়া জোরে জোরে জিকির করিবেন। কেউ যদি আপনাকে, আপনার ওয়াজদাহাল হচ্ছে, হ্যাঁ, আপনি আপনার দেখাচ্ছেন ওই সব মানে নাস্তামাশা, একবার লাফাচ্ছেন, একবার চিঁক মারছেন, একবার হাসছেন, কাঁদছেন, এটা দেখাচ্ছেন, সেই সময় কেউ যদি কিছু বলে তখন আপনি কি করবেন? পীরের হুকুমের উপর গর্ক হইয়া, মানে ডুবিয়ে, গর্ক মানে ডুবে যাওয়া, আরবি শব্দ, ডুবিয়ে যেয়ে জোরে জোরে আরো জিকির করতে লাগেন। জি, পীরের হুকুমে ডুবে যেতে হবে না আল্লাহর হুকুমে ডুবে যেতে হবে? আল্লাহ এবং রসুলের হুকুমে ডুবে যেতে হবে। আমরা আল্লাহ রসুলের কথা বলি, তারা বলে পীরের হুকুমে ডুবে যেতে হবে। আরও শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলছেন পৃষ্ঠা নম্বর 83-তে, শোনেন মজার কথা। জিকির যখন করবেন বিভিন্ন তরিকা, দ্বিতীয় সবকে এই তরিকাটা বলছে যখন লা শব্দ বলিবেন জিকির করিবেন। চরমনায়ের জিকিরের তরিকা শোনেন। লা শব্দ বলবেন তখন খেয়াল করিবেন আসমান নাই। খেয়াল করবেন কি নাই? আসমান নাই। তাহলে কোন পাগলামি, হ্যাঁ? যদি আপনি রাত দিন আসমান নাই আসমান নাই আসমান নাই বলেন তো লোকে কি বলবে? হাজা মজনুন, কবির মজনুন হাজা বলবে না? বড় পাগল একবারে। আসমান নাই, শুধু আসমান নাই, জমিন নাই, আরে আমার শরীরও নাই, বলছে আমার শরীর নাই, কিছুই নাই, শুধু আল্লাহ আছেন। একটা তরিকা শিখাইলো যে জিকির করার সময় এরকম ধ্যান করবে, আসমানও নাই, জমিন নাই, নিজের শরীরও নাই, কিচ্ছু নাই, কে আছে? একমাত্র আল্লাহ আছে। অথবা আরেকটা তরিকা, যখন লা শব্দ বলিবেন তখন দিলের খেয়াল সাত আসমানের ওপর দিয়া, সাত আসমানের ওপর দিয়ে দিলের খেয়ালটা দেখিবেন। দেখেন এখন দিলের খেয়াল, কোথাও আল্লাহ নেই, সাত আসমানের ওপর চলে গেলেন, আল্লাহকে খুঁজেই পেলেন না, নেই আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই খেয়ালকে জমিনের দিকে আনিবেন, দেখিবেন জমিনও আল্লাহ নেই। সাত আসমান খুঁজে চলে এলাম, ওখানেও আল্লাহ নেই, আর জমিনও আল্লাহ নেই। আচ্ছা, 500 বছরের রাস্তা জমিন সব ঘুরিয়ে আসিবেন, আল্লাহ কোথাও নেই। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা। শুধু একটি আয়াত না, 8 থেকে 10টি আয়াত রয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আরশের উপরে রয়েছেন, আর খুঁজে পেলেন না, নেই। কত ভ্রান্ত কথা, কত ভণ্ডামি কথা। জি, আর এইরকম অবাস্তব কল্পনা কেন করবেন যেখানে বাস্তব যে আল্লাহ আরশে আজিমে রয়েছেন? হ্যাঁ, তাহলে অবাস্তব কল্পনা কেন করবেন? এই শয়তানি কল্পনা নয়। জি, শয়তানি ওয়াসওয়াসা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে আছে আত্মগোপন করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনও গুমরাহ করেছে এদেরকে, জিন শয়তান, আর মানুষ শয়তানও গুমরাহ করেছে এদেরকে। দেখুন তারপরে আল্লাহ কোথা নেই। এখন মাবুদ কোথায় আছেন? কোথাও খুঁজে পেলেন না, আছেন কোথায়? বলছে মুমিনের কলব হইল আরশ। মুমিনের কলব হইল, তাহলে কতটি আরশ? এখানে কত আরশ? তাহলে আরশের শেষ নাই। মুমিনের কলব, সব মুমিন মাশাআল্লাহ, আর সবার কলব হচ্ছে আরশ। একটি আয়াত দেন, একটি হাদিস দেন, সহিহ হাদিস। জি, আমাদের দেশের জাহিল লোকেরা বলে যে কলুবুল মুমিন আরশুর রহমান। বাংলাদেশে আরবি পড়ে দিলে মনে করে যে হাদিস, আরবি পড়ে দিলেই হাদিস মনে করে। কলুবুল মুমিন আরশুর রহমান সম্পর্কে তদন্ত করতে করতে আমাকে, আমাদের এক ইউনুস ভাই আছে, মানে বাংলাদেশ থেকে ওই সবই শিখে এসছে, শশীনার তো জন্মানের অনেক তরিকায় শিখে এসছে। সে বলে যে একটা হাদিস আছে, কোনো কিতাবে জাল বলেও হাদিস নেই। যদি জালও হইতো তো বলতাম যে মিথ্যা হাদিস। না, হাদিস কেউ বলে, আগের কেউ হাদিসই কথা বলেনি। তাহলে এটি কেমন কথা? যেমন ওই যার পীর নেই তার পীর শয়তান, বুজরুকদের কথা, বুজরুক শয়তানের কথা, তেমনই বুজরুক শয়তানের কথা হচ্ছে কলুবুল মুমিন আরশুর রহমান। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সহিহ হাদিসও না, জয়ীফ হাদিসও না, জালও নয়, কোরআনও নয়, কিচ্ছু না, ইসলামও নয় এটি। তারপরে শোনেন, এই মুহূর্তে কলবের দিকে খেয়াল নেবেন ও একিনের চক্ষু দ্বারা দেখিবেন মাবুদ আমার কলবেই আছেন। আসমানে জমিনে কোথাও কল্পনা করে পেলেন না, মাবুদ আমার কলবে আছেন। এইভাবে খেয়াল করিতে আরশ, কুরসি, লৌহ, কালাম, বেহেশত, দোজখ সব ঘুরিয়ে আসিবেন, দেখিবেন কোথাও মাবুদকে পাইবেন না। কোথাও পেলেন না, কলবে এসে হাজির আল্লাহ পাক। কেমন কথাবার্তা! এই ওয়াহাদাতুল ওজুদের দিকে এখানে ইঙ্গিত রয়েছে। ওয়াহাদাতুল ওজুদ মানে সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক, সুতরাং আপনার মধ্যে আল্লাহ আছে। কোথাও খুঁজে বেড়াচ্ছেন আপনি? আপনার মধ্যে আল্লাহ আছে। ইবনে আরবির এই মতবাদ। জি, তারপরে বিভিন্ন তরিকা শিখিয়েছে আরো।
এছাড়া বহু বিদাতি জিকির এখানে রয়েছে, সেগুলি আর আলোচনা করছি না। আবার শেষখানে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই চরমনাইয়ের পীর সাহেব নিজেই বলেছেন যে লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন। সুতরাং আমরা দেখলাম আল্লাহর ফজল ও করমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু কোরআন এবং হাদিসের অল্পই সামান্য জ্ঞান দিয়েছেন, তাতেই দেখলাম যে শিরক বিদাতে ভরা আর ভণ্ডামিতে ভরা আর ভিত্তিহীন কথাবার্তায় ভরা। তাই উম্মতকে সতর্ক করার উদ্দেশ্যে এগুলি রেকর্ড হচ্ছে, অডিওতে রেকর্ড হচ্ছে, ভিডিওতে রেকর্ড হচ্ছে। আর যে ভাইরা শুনলেন তারা ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, সেই কথাটি আমি আপনাদেরকে বলছি যে যারা এখানে উপস্থিত আছেন আর যারা উপস্থিত নেই তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন, যাতে করে এইরকম শিরক বিদাত আর এইরকম ভিত্তিহীন কথাবার্তায় যেন তারা না পড়ে থাকে। আল্লাহ কোথাও নেই এই সম্পর্কে দু একটি কথা শুনে বললো না যে আল্লাহ কোথাও নেই। জি জি জি, বইটা হচ্ছে পরে এসছেন হয়তো, ভেদে মারেফাত ইয়াদে খোদা, ভেদে মারেফাত ইয়াদে খোদা। এই কয়েক সপ্তাহ থেকে বই নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ রসুলের কাছে শুনবেন না? শুনবেন না? আল্লাহর কাছে, রসুলের কাছে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, জি, সূরা মুলক, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আয়াত নম্বর 17, আমেনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, ভয় করো না সেই সত্তাকে, সেই জাতে পাককে যিনি ফিস সামায়ে, কোথায় রয়েছেন? আসমানে, আকাশে রয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছে? আসমান। আর আপনাকে জিকির শিখাচ্ছে যে তুমি কি করবে, কল্পনা করবে, দৌড় দিয়ে দেখবে, আরশ আজিম সবকিছু দেখে চলে আসলে কোথাও না, আরশে নেই, কুরসি নেই, লৌহ কালাম নেই, আল্লাহ কোথাও নেই, এইখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহর আয়াত নম্বর 5 বলেছেন, যা বললাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন এই মর্মে। একজন সাহাবী মুআবিয়া বিনুল হাকাম সুলামি, তিনি বলছেন যে আমার একটি দাসী ছিল, তার আগানামান যে বকরি চড়াতো, দাসীকে তারা বকরি চড়াতে লাগিয়ে দিত, বকরি চড়াতো, তারা দাসী, কৃত দাসী। এই আজকালকার কাজের মেয়ে নয় যে কাজের মেয়েকে আপনার গ্যাস উঠাইতে লাগিয়ে দিবেন, কাজের মেয়েকে গাড়ি ধুইতে লাগিয়ে দেবেন, এগুলো ফাসেকদের কাজ, এগুলো ফাসেক লম্পটদের কাজ। এরা স্বাধীন মেয়ে, এদেরকে মান ইজ্জতের সাথে এদেরকে রাখতে হবে। আর বিশেষ করে তাদের মধ্যে আবার মুসলিম মেয়ে, কী করে রাস্তা, তারপর মুসলিম না হলে যদি অমুসলিমও হয় তারপরে এইভাবে রাস্তাঘাটে গাড়ি ধুইবে, এটি বড়ই নোংরা কাজ। তো কথা হচ্ছে যে দাসী হচ্ছে কৃত দাসী। তো তিনি বলছেন সাহাবী যে ওহদ পাহাড়ের কাছাকাছি বকরি চড়াতো। ফাত্তালা তো যাতে একদিন দেখছি যে একটি নেকড়ে বাঘ এসে কাদ জাহাবা বেশাতি মিন গানামিহা, আমার একটা বকরি নিয়ে পালিয়ে গেছে। ওয়ানা রাজুলুম মিন বানি আদম, আমি একজন আদম সন্তান, রাগ হইল খুব যে তুই কেমন করে বকরি চড়াচ্ছিস। আসাফ কামাই আসাফ, মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হইল। লাকিন্নি সাকাকতুহা সাক্কা, একটা চড় দিলাম। সাহাবী বলছেন আমি একটা চড় দিলাম। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের কাছে আসলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করার উদ্দেশ্যে যে ভুল করেছি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছি, আমি যে একটা চড় মেরে দিলাম একটা মেয়েকে, দাসী হলে কি মেরে দিলাম, গুনাহ হয়ে গেল। আল্লাহ নবী খুব রাগান্বিত হইলেন আর বললেন যে কাল কিয়ামতে তোমার কিসাস হবে, জবাব দিতে হবে তোমাকে, এবং এই শাস্তি তোমাকে হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উতিকুহা, আমি একে আজাদ করে দিই, স্বাধীন করে দিচ্ছি। স্বাধীন আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজে যেখানে যায় সেখানে যাবে, তার বাবা মা থাকে, আত্মীয় স্বজন যেখানে যায় সেখানে চলে যাবে, আমি স্বাধীন করে দিচ্ছি। ফাকাল ইতিনি বিহা, নিয়ে আসো ওকে। ফাতাইতু বিহা, নিয়ে আসলাম, ওই মেয়েকে নিয়ে আসলেন এই সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ফাকাল আল্লাহ, জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল, আল্লাহ কোথায়। তাহলে এই প্রশ্ন করা নবীর সুন্নত, কোন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ, আল্লাহ কোথায়। আর দেওবন্দীদের কিতাব লিখেছে, এই খান সাহেবের পত্রিকা তো মাঝে মাঝে আসে যে এইরকম প্রশ্ন করা বিদাতি কথা, মাসিক মদিনাতে এরকম কথাবার্তা আসে যে এইরকম প্রশ্ন করায় নাকি বিদাতি, যে আল্লাহ কোথায় প্রশ্নই করতে হবে না, এই প্রশ্ন উঠাইতে হবে না। অথচ আল্লাহ নবী ঈমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়। কালাত, ওই মেয়ে যেহেতু মুসলিমা ছিল, কি জবাব দিল, কালাত ফিস সামায়ে, আল্লাহ কোথায় রয়েছেন, সামা মানে আকাশে রয়েছেন, আসমানে রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ সম্পর্কে তো জানা হয়ে গেল যে ঈমান ঠিক আছে, রাসূল সম্পর্কে, মান আনা, আমি কে। কালাত, ওই মেয়ে বলল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, কাল আতিকহা, তাহলে একে স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ ঈমানদার মেয়ে, ঈমানদার মহিলা। তাহলে কি দেখলেন যে আল্লাহ আসমানে রয়েছেন, আসমানের ওপরে রয়েছেন, আরশে রয়েছেন। জি।